गुरु वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं सजीवं साद्वैतं साम्भूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादनं सहगण ललिता विशाखान्वितांश्च नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं नमो यज्ञनमतिमिरन्धस्य ज्ञानजानशलाकया चक्षुरायोन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः नमो ध्यानमूलगुरुमूर्ति गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा नमो हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते नमो तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणनामि हरिप्रिये नमो पञ्चतत्त्वयात्मकं कृष्ण भक्तस्वरूपात्मकं भक्तयावतार भक्ताख्यं नमामि भक्तिशक्तिकं नमो नीलाचलनिभासाय नित्याय परमात्मने बलभद्राय सुभद्राभ्यां श्रीजगन्नाथाय ते नमो नमो वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवै ते नमो नमः नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो गुरवे गुरवचन्द्राय राधिकायस्तदलये कृष्णाय कृष्णभक्तये तद्भक्तये नमो नमः श्रीरूप श्रीसनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় ব্রজবাসীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই কলি জীব উদ্ধারিতে আর কেহ নাই বৈষ্ণব গোসাই আমার করুণা সিন্ধু ইহকাল পরকাল দোহকালের বন্ধু ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নাম কেবলম কলহি নাস্তেব গতিরন্যথা গ্রন্থের মঙ্গলাচরণ
পরিসমাপন কৃপা করে সাধু ভক্ত বৃন্দ আমার পরপরাধ মোচন। জয় 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 এটা তো চলে না সহি যেতে না লাইটটা তো দেবেন লাইট জ্বলবে না সুবাইল না হরে কৃষ্ণ। সুধী কৃষ্ণ কথামৃত পিপাসু ভক্তগণ, সুধীজন, শুধু সাধুগুরু বৈষ্ণবজন, শ্রীমদ্ ভাগবতের ভাগবতীয় কথায় ব্রহ্মাজির আমরা গত দিবসে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেছিলাম। কার কথা কথা কইেন না শ্রীমদ্ ভাগবতের আমরা দশম স্কন্ধে গত দিবসে এসে আমরা উদুকুল বন্ধন এবং সেখানে মা যশোদাকে যে গোবিন্দের অবয়ব লীলা প্রদর্শন করাইছেন সেটা সম্বন্ধে আমরা জেনেছি। আজ আমরা গোবিন্দের গোষ্ঠী বিহার এবং ব্রহ্মাজির মোহনাশ, গিরি গোবর্ধন পর্বত ধারণ, এই সকল লীলামৃত কথাগুলো আমরা শ্রবণ করব। তো ব্রহ্মাজি যখন অনাদের আদি গোবিন্দ যখন আবির্ভূত হলেন এই ধরনে, তখন আবির্ভূত হওয়ার পর দেখতে পেলেন যে অনাদের আদি গোবিন্দ আবির্ভূত হয়েছেন স্বয়ং সচ্চিদানন্দ বিগ্রহ রূপে। তিনি বিশ্বাস করতে পারলেন না যে ব্রজবালক গোবিন্দ আবির্ভূত হয়েছেন, কিন্তু তার মধ্যে কি দেখা যাচ্ছে, তখন গোবিন্দের সবসময় ছিলেন ভক্তবৎসল। ভক্তদের সম্মুখে তিনি ভক্তদের সম্মুখে তিনি সবসময় লীলা বিলাস করতেন। যেখানে যাইতেন সখাবৃন্দকে সাথে নিয়ে যেতেন, যাহা আহার করতেন সখাদেরকে সাথে নিয়ে আহার করতেন। অর্থাৎ উনি ওনার সখাবৃন্দ ছাড়া কোনো কিছু আহার করতেন না, যাইতেন না, কোনো কিছুই গ্রহণ করতেন না। এখন ব্রহ্মাজির চিন্তা হলো যে অনাদের আদি গোবিন্দ আবির্ভূত হলেন, তিনি কি করে এভাবে শ্রীধাম সুধাম ব্রজবালকদের সাথে আপনার সঙ্গে মিশে এবং তাদের উশিষ্ট তিনি ভক্ষণ করেন। তিনি তো পরমেশ্বর পরব্রহ্ম, তিনি কিভাবে ভক্তের উশিষ্ট বা ভক্তের সাথে এভাবে উশিষ্ট তিনিও গ্রহণ করতেছেন। তো তখন ব্রহ্মাদেবের একটা বিশেষ একটা মোহ ধারণ হইল, একটা মনে সন্দেহ হইল, যে এই সন্দেহ ধারণ করলো যে কৃষ্ণ এই কোনো কৃষ্ণ নয়, কৃষ্ণ রূপ ধারণ করছে ঠিকই, বা আমার পরব্রহ্ম নারায়ণ অবতীর্ণ হয়েছে ঠিকই, তবে নারায়ণের যে অবয়ব আচরণ যাহা আছে তার সাথে ওনার সাথে মিলতেছে না। তখন তিনি চিন্তা করে বলতেছেন যে, তখন তিনি বললেন যে আমি কৃষ্ণকে একটু পরীক্ষা নির্ণয় করে দেখবো যে আদৌ কি সে শ্রীকৃষ্ণ, আদৌ কি অনাদের আদি গোবিন্দ পরব্রহ্ম নারায়ণ রূপে সে কি এই ব্রজধামে কি আবির্ভূত হয়েছে। তো তার পরীক্ষা নির্ণয় করার জন্য একদিন কি করলেন, গোষ্ঠে যখন ব্রজবালকেরা গোষ্ঠে গিয়ে আপনার গাভীদেরকে গোচারণ করতেছেন, গাভীদেরকে গোচারণ করার সাথে সাথে তখন প্রত্যেকটা গাভী যেদিকে আছে সব স্থানে এই গোবিন্দ তাদের সাথে সাথে আছেন। এখন তারই পরিপ্রেক্ষিতে
গোবিন্দের পরীক্ষা করার জন্য ব্রহ্মাজি কি করলেন, যে গোষ্ঠে এদিকে দাও, থাকা এবার এদিকে দাও, এইদিকে দাও। গোবিন্দের রূপ নির্ণয় পরীক্ষা করার জন্য। তো এর পরবর্তীতে গিয়ে গোবৎসদের সাথে গোষ্ঠে যখন গাভীকুল সকল রয়েছে এবং শ্রীধাম সুধাম এবং মধুমঙ্গল সহ সবাই আহার বিহার করার পরে, আহার ভোজন করার পরে, মধ্যাহ্নকালীন ভোজন করার পরে শ্রীকৃষ্ণ বলরাম যখন একটু বিশ্রাম নিচ্ছেন বৃক্ষতলে, তখনই ব্রহ্মাদেব কি করলেন, সাথে সাথে এমন মায়ার বিহার তৈরি করলেন, সেখানে গোষ্ঠে থাকা যত শিশু বালক যারা ছিল এবং গাভী যারা ছিল সবাইকে তিনি কি করছেন, ব্রহ্মলোকে নিয়ে গেলেন। এদিক দিয়ে যখন আস্তে আস্তে গোবিন্দের যখন শয়নের নিদ্রা যখন ভঙ্গ হলো, তখন খুঁজতে লাগলেন যে আমার সাথে আসা শ্রীধাম সুধাম, হ্যাঁ, ব্রজ বালকেরা যারা আছে তারা কোথায় কোথায় আছে, গাভীগুলো কোথায়, যে নন্দ মহারাজের এতগুলো গাভী নিয়ে আসছে গোষ্ঠে প্রচারণ করার জন্য। অর্থাৎ অনাথের আগে গোবিন্দ পর্যন্ত কি করছেন, নিজের পিতার গাভীগুলো তিনি লালন পালন করেছেন, অর্থাৎ পিতৃ আদেশ তিনিও পালন করেছেন, পিতৃর যে কর্ম সেই কর্মটা তিনি পালন করছেন। কিন্তু আমাদেরকে যদি বলে, আমরা পারি না বলি, বাবা যদি কোনো ফরমায়েশ দান করে, কোনো যদি অনুরোধ করে, আদেশ দেয়, সেই আদেশ আমরা সন্তান হিসেবে পালন করতে পারি না। কিন্তু অনাথের আদি গোবিন্দ যিনি পরব্রহ্ম রূপে অবতীর্ণ হয়েও তিনি কি করেছেন, পিতার আদেশ পালন করেছেন। তিনি পিতার যতগুলো গাভী ছিল সকল গাভীগুলো নিয়ে আপনার গোষ্ঠে নিয়েছেন। এখন গোষ্ঠে যাওয়ার পরে তখন সকল গাভীগুলো এমন রয়েছেন এবং ব্রজ সখারা যারা রয়েছে কাউকে তারা খুঁজে দেখতেছেন, গোষ্ঠের আশেপাশে যার যার এই যে অর্থাৎ এই বনের মধ্যে সকল গাভীদেরকে খোঁজ করতেছেন, শ্রীধামকে ডাকছেন, সুদামকে ডাকছেন, কাউকে খোঁজ করে পাচ্ছেন না। এখন গোবিন্দ তো বুঝতে পেরেছেন যে এটা নিশ্চয়ই ব্রহ্মার চালাকি। ব্রহ্মা এটা কি করেছেন, হরণ করে সমস্ত গাভীগুলোকে নিয়ে গেছেন, যে আজকে গোবিন্দকে পরীক্ষা করে চাইতেছেন আদৌ কি তিনি পরব্রহ্ম নারায়ণ রূপে কি এই আছে কিনা, তার সেরকম শক্তি, কোন সৃষ্টি শক্তি আছে কিনা। তিনি চাইতেছেন যে যদি গোবিন্দের যদি সে সৃষ্টি শক্তি থাকে, তাহলে তিনি পুনরায় আবার নতুন ব্রজ সখা, ব্রজ বালকদেরকে বা গাভীদেরকে সৃষ্টি করার জন্য তার সে শক্তিটার প্রয়োগ করতে পারবে। তখন বলছেন যে পরে তাদের ব্রহ্মলোকে লুকিয়ে রেখে তিনি ভাবলেন, আমি যেমন জগৎ সৃষ্টি করেছি, আমি যেমন জগৎ সৃষ্টি করেছি, শ্রীকৃষ্ণ যদি এমনি ভাবে ব্রজবালক গোবৎসদের সৃষ্টি করতে সক্ষম হন, তাহলে আমি স্বীকার করব যে শ্রীকৃষ্ণই সত্যি ঈশ্বর। এখন ব্রহ্মা বলতেছে যে যদি উনি যদি সৃষ্টি করতে পারেন তাহলে বুঝবো যে উনি সত্যিকারে ঈশ্বর, ওনাদের আদে গোবিন্দ। তো গোবৎসদেরকে না দেখতে পেয়ে যমুনা তটে ফিরে আসলেন অনাথের আদে গোবিন্দ। তখন ব্রহ্মার সন্তোষের জন্য অনাথের আদে তিনি কি করলেন, গৃহে গিয়ে যে ফিরে গিয়ে শ্রীধামের মাকে, সুধামের মাকে কি জবাব দান করবেন, যে তাদেরকে সাথে করে নিয়ে আজকে গোষ্ঠে আসছে। এখন আসার পথে শুধু আর কে আছে, কৃষ্ণ আর ভাই বলরাম, এছাড়া তো সবাইকে ব্রহ্মলোকে নিয়ে গেছে। এখানে দেখেন গোবিন্দের মায়া লীলা খেলা, তার ওনার মহিমান্বিত শক্তির যে কত প্রয়োগ রয়েছে সেটা কেউ বলে বুঝাতে পারবে। তিনি কি করেছেন, তার অবয়ব দিয়ে, তার সৃষ্টি আদি পরব্রহ্ম শক্তি দিয়ে, পরমাত্মা শক্তি দিয়ে আবার নতুন করে শ্রীদাম সুদাম এতজন গাভী যা ছিল সবাইকে আবার নতুন রূপে সৃষ্টি করছে। আর এদিক দিয়ে ব্রহ্মা কি করছে, ব্রহ্মলোকে সেইগুলোকে নিয়ে রেখে দিয়েছেন। তো তখন এই ব্রজ বালকগণ নিজের অবয়ব থেকে সৃষ্টি করা সে ব্রজ বালক এবং গাভী গোষ্ঠদেরকে নিয়ে যখন গিয়েছেন গৃহে ফিরে, তখন গোবিন্দ যেন তার ব্রজবাসীদের থেকে আগে যে আনন্দ পাইতেন তার চাইতে আরো বেশি আনন্দ পেতেছেন। মানে অর্থাৎ তিনি তো এবার প্রত্যেকটা ব্রজ শিশু রূপে সেজেছেন, প্রত্যেকটা শিশুর মধ্যে তিনি আছেন।
যতগুলো ব্রজবালক যারা যারা ব্রহ্মলোকে নিয়ে গেছে তাদের অবয়ব দিয়ে নিজের আত্মশক্তি দ্বারা নতুন করে আবার সৃষ্টি জগৎ করছে। এখন প্রত্যেকে ব্রজ রমণীগণ বালক কৃষ্ণকে নিজের পুত্র মনে করে স্তনের দুগ্ধ পান করাচ্ছে, কেউ নিজের পুত্রের পৃথক পৃথক স্বভাব অনুসারে পুত্রগণ যে যে সকল আহার করতে মানে আনন্দিত হইতেন সে সকল আহার তাহাদের জন্য তৈরি করলেন। এছাড়া জননীগণ বালক কৃষ্ণকে পুত্র বোধে স্নান বস্ত্র অলংকার সকল কিছু, কোন মা স্নান করাইতেছে, কোন মা কি করতেছেন স্তন পান করাইতেছেন, কোন মা দধি দুগ্ধ স্থানা দিতেছেন, শ্রীধাম রূপে সুদাম রূপে আজকে গোবিন্দ সেজেছেন। এইভাবে কখনো বলতেছেন বৃদ্ধা গোপগণের মধ্যেও পর্যন্ত এমন বাৎসল্যভাব জাগ্রত হলো যে পুত্র জ্ঞানে নাতি জ্ঞানে যারা দিদিমা ঠাকুরমা ছিলেন তারাও নাতি জ্ঞানে তাকে ওই ব্রজবাসীদের ব্রজবালকদের খুব স্নেহ মর্যাদা করলেন, স্নেহ আনন্দ দিলেন। এভাবে করতে 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 এদিক দিয়ে ব্রহ্মা কি করলেন, অনেকবার চিন্তা করতে লাগলেন যে আদৌ কি ব্রহ্মা ব্রহ্মলোকে যে সকল সন্তানদেরকে নিয়ে গেছে, এখন গোবিন্দ কি আসলে পারবে এই সকল সন্তান রূপ ধারণ করে কদিন থাকতে পারবে? তো তখন তিনি চিন্তা করলেন যে বলরামজি চিন্তা করলেন কেন এমনটি হচ্ছে। তিনি তার জ্ঞান নেত্র দ্বারা উন্নয়ন করে দেখলেন ব্রজের সকল গোপবালক এবং গোবৎসের সকল শ্রীকৃষ্ণের স্বরূপ। দেখে ব্রহ্মা সামান্য সময় আর মনুষ্যের 1 বছর অতীত হলো। ব্রহ্মা মনে করলেন গোকুলে গোবৎস এবং গোপালকদের অভাবে ব্রজবাসীরা হয়তো ক্রন্দন করতেছে। এখন ব্রহ্মা যে তাদেরকে হরণ করে নিয়ে গেছেন, হরণ করে নেওয়ার পরে ব্রহ্মার যে সামান্য সময় মানে ব্রহ্মার চক্ষু উন্মিলিত করছে যে সময়টা মর্তে সেটা 1 বছরের সমান বলতেছে ভাগবত। এই 1 বছর পর্যন্ত মানে ব্রহ্মা হরণ করে বলতেছে আমি চোখ বন্ধ করে থাকি, কিছুটা সময় পার করে তারপর আবার চোখ উন্মিলিত করে দেখবো যে এখানের অবস্থাটা কি রকম হলো। তো তখন যখন চক্ষু উন্মিলিত করলো তখন সময়টা 1 বছরের সমান সময় হলো। এই সময়টায় তখন তিনি আবার দেখতে পেলেন যে বৃন্দাবনে যেমন ভাবে ছিল ঠিক তেমন ভাবে আবার গোষ্ঠের মধ্যে সকল গোপ বালকরা যাইতেছে, সকল শিশুরা খেলাধুলা করতেছে, সকল কিছু করতেছে। এখন তার মনের মধ্যে চিন্তা হলো কৃষ্ণ কোন যায় কোন ব্রহ্মলোক থেকে কোন গোপ বালকদেরকে কোন পুনরায় আবার ফিরে কোন ব্রজধামে নিয়ে আনছে কিনা। দেখেন এখানে আবার বলছেন ব্রহ্মা তার মায়া শক্তির প্রভাবে বালক কৃষ্ণ রূপী বিষ্ণুকে মোহিত করতে গিয়ে নিজে মোহিত হয়ে পড়লেন। জোনাকি পোকা যেমন দিনের প্রকাশে নিজকে অন্যত্র কোনো আলো প্রকাশ করতে পারে না, তদ্রূপ কোনো মহান ব্যক্তির উপর নিজের মায়া প্রভাব প্রদর্শন করতে চেষ্টা করলেও তিনি নিজের মায়াতে শক্তিহীন হয়ে পড়ে। যেমন দিবালোকে যখন আপনি জোনাকি পোকাটা যখন জ্বলে তখন তার আলোর মহিমা বুঝে যাবে না, সেই সময় তো আপনার দিনের আলোক শক্তি সূর্যের আলোর মধ্যে কোনো তার আলোর মহিমা প্রকাশ পায় না। তো ব্রহ্মার যে ক্ষুদ্র মায়া সেটা কি পরমেশ্বর অনাদি রাতে গোবিন্দের মায়ার কাছে কোনো শক্তি হতে পারে? কোন রকম শক্তি হতে পারে না। যে তিনি হচ্ছে পরমেশ্বর পরম শক্তির আধার স্বরূপ, ওনার কাছে এই ক্ষুদ্র মায়া যদি ব্রহ্মাজি করেন তাহলে তো এই কোন শক্তির কোনো প্রভাব হলো না। তখন এদিক দিয়ে আবার গোবিন্দে তো বিশাল লীলা খেলা, তিনি কি করছেন, তিনি আবার ব্রহ্মলোকে চলে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে ওগো ব্রহ্মা ব্রজে আগমন করে যখন মনে মনে এসব ভাবছেন তখন শ্রীকৃষ্ণের এক স্বরূপ ব্রহ্মলোক গমন করলেন। তখন কৃষ্ণের স্বরূপ থেকে আরেকটা ব্রহ্ম সৃষ্টি করছেন। ব্রহ্মা সৃষ্টি করে ব্রহ্মাজির সিংহাসনে বসে তিনি গেলেন, ব্রহ্মাজির সেবকে তিনি নির্দেশ করিলেন। দেখো আজকাল এক নকল ব্রহ্মা সৃষ্টি হয়েছে, যদি ওই অবয়ব দেখা নকল ব্রহ্মা কদাচিৎ এখানে আসতে দেখো তাকে কোনো মতে প্রবেশ করতে দিও না। ব্রহ্মাজিকে এমন ভাবে এবার বুঝাইছে কে অনাথের আদি গোবিন্দে নিজে কি করছে, নিজের অবয়ব দিয়ে আরেকটা ব্রহ্মা সৃষ্টি করছে, নিজের অবয়ব দিয়ে নিজে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়ে কি করছেন, ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্ম সিংহাসনে তিনি বসেছেন। এখন ব্রহ্ম সিংহাসনে ব্রহ্মলোকে যাওয়ার পথে তার এই প্রবেশ পথে দুইজন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়েদেরকে বলে দিয়েছে শুনো আজকাল কিন্তু আমার মতো করে দেখতে অনেক রকম ব্রহ্মা সৃষ্টি হয়েছে, নকল ব্রহ্মা সৃষ্টি হয়েছে। ওইরকম নকল কোন ব্রহ্মা যদি এই দ্বারে প্রবেশ করে তুমি সাথে সাথে তারে ধরিয়া লাইবা। এখন আসলে তো গোবিন্দের যে মানে অবয়ব দিয়ে নকল ভাবে সেজে যে সিংহাসনে বসে আছে এটা তো আর বুঝতে পারে না। এখন ব্রহ্মা যখন বুঝতে পাইতেছে নাকি একবার গেছে কোথায়, ও ব্রজবাসী গেছে, গোষ্ঠী গেছে কাদেরকে দেখার জন্য, আপনার গোপ শিশুদেরকে দেখার জন্য।
এই সময় দেখতে গিয়ে গোবিন্দ কি করছে, যে ব্রহ্মা সিংহাসনে যে বসে গেছে। মানে ব্রহ্মলোকের সিংহাসনটা যখন খালি হয়ে গেছে, গোবিন্দ যাই ছলনা করে ব্রহ্মার সিংহাসনে বসে গেছে। আর এই ব্রহ্মার সিংহাসনে যখন উনি বসে গেছেন, তখন সাথে সাথে ওই অবিকল অবয়ব ব্রহ্মা আসি যখন পূর্ণাঙ্গ যে আগের যে ব্রহ্মা, সেই ব্রহ্মা আসি যখন ঢুকতেছে, তখন দেখতেছেন যে তাকে ঢুকতে বারণ করছে। উভয় এদিকে ব্রহ্মাজি সংশয় পতিত হয়ে সঠিক নির্ণয় করতে সক্ষম হলেন না ব্রজের দেখা বালক গোবৎসগণ সত্য, না ব্রহ্মলোকে লুকিয়ে রাখা বালক কৃষ্ণ গোবৎসগণ সত্য। এখন ব্রহ্মাজির মনের মধ্যে সংশয় হইতেছে যে আমি গোষ্ঠে দেখা যে বালক সত্য নাকি ব্রহ্মলোকে দেখা ওই বালকগুলো সত্য, কোনটা সত্য। মানে কোনটাকে তিনি তারতম্য করে বিচার করে কারোর সাথে কারো পার্থক্য করে পাইতেছেন না, যে সবাইকে দেখতে একই রকম অবয়ব লাগতেছে, নির্ণয় করতে পারেন না। তখনও ব্রহ্মাজির সেবককে তাকে প্রচন্ড রূপে বাধা দিয়ে অপমান করলেন, বললেন ব্রহ্মলোকের মালিক তো ভিতরে সিংহাসনে বসে আছেন, তুমি কোন ব্রহ্মা এসেছো এই ব্রহ্মলোকে প্রবেশ করতে। তো তখন ব্রহ্মাকে এবার শিক্ষা দিয়েছে যে দেখো এই সিংহাসনে তো ব্রহ্মাই বসে আছে, তুমি কোন ব্রহ্মা সাজিয়ে এসেছো আজকে এই ব্রহ্মলোকে প্রবেশ করার জন্য, তুমি নিশ্চয়ই কোনো নকল ব্রহ্মা। এখন ব্রহ্মা নিজের প্রকাশ করতে পারে না যে আমি সত্যিকারের ব্রহ্মা, বলে এমন চাল চালছে, এমন ছলনা করছে যে ছলনা করতে গিয়ে গোবিন্দের সাথে ছলনা করতে গিয়ে নিজে ছলনার মধ্যে পড়ে গেছে। এখন এমন ছলনা করছে, এখন তখন শ্রীকৃষ্ণ তার মায়ার জবনিকা টেনে বললেন, যিনি সমগ্র বিশ্বের ব্রহ্মাণ্ড সৃষ্টি পালনকর্তা, যিনি তর্কের অতীত স্বয়ং প্রকাশ, আনন্দ স্বরূপ অজরয় অমরয় অনাদি প্রকৃতির ঊর্ধ্বে তিনি গুণাতীত। ব্রহ্মাজি ব্রজকে দর্শন করলেন, যে ব্রজ সদা বৈরভাব শূন্য দিব্য ভূমি। ব্রহ্মাজিকে তখন গোবিন্দ দর্শন করা বলছে যে শোনো ব্রহ্মা, এখানে কোনো বৈরী ভাব করা যাবে না, এখানে বিভেদ করা যাবে না, এখানে তুমি কাউকে পরীক্ষা করতে আসবে না, নির্ণয় করতে আসবে না, এটা স্বয়ংপূর্ণ ভূমি, এখানে তুমি কাউকে পরীক্ষা করার মতো তোমার সামর্থ্য নাই, এখানে কাউকে মায়া সৃষ্টি করার মতো তোমার সামর্থ্য নাই। পরস্পর বৈরীভাব যাদের স্বাভাবিক ধর্ম, কিন্তু এই বৃন্দাবনে সবাই একসাথে মিত্রভাবে স্থাপন করেন, বসবাস করেন। বলছে যেমন সর্প নকুল, ময়ূর সর্প, তারা একে একে অপরের যদিও কি হয় বৈরী ভাব সম্পূর্ণ হয়, কিন্তু বৃন্দাবনে সবাই একটু সাথে বসবাস করছেন। বলছে সাপের সাথে যখন আমরা নকুল মানে হচ্ছে বেজি যেটাকে বলি আর কি, এটার সাথে যখন সর্পের সাথে যে সম্পর্ক, এটা কি হয় মানে একটা তারতম্য, মানে একটা বিরোধপূর্ণ একটা সম্পর্ক, একটা একটারে দেখতে পারে না। সর্পের সাথে আবার ময়ূরের সম্পর্কটা কিন্তু ভালো নাই, কিন্তু এই বৃন্দাবনের মধ্যে বলতেছে যে সর্প ময়ূর নকুল সবাই একসাথে মিলেমিশে বাস করে। আমাদের এই বৃন্দাবনটা হচ্ছে ঠিক একই। আমাদের এই হরিকথার বৃন্দাবন ঠিক একই ভাবে এমন যে বৃন্দাবনে কেউ মোহনাশ করতে পারে না, কোনো কিছু করতে পারে না, সেখানে সবাই এক পরব্রহ্মের সৃষ্টি। তো এইভাবে ব্রহ্মাজি যখন তার মায়ার করেছেন, কৃষ্ণকে যখন পরীক্ষা করতে গেছেন এবং গোপু বালকদের যে মায়া নিদ্রা দিয়ে ব্রহ্মলোকে নিদ্রা তন্দ্রাচ্ছন্ন করে রেখেছেন, তার জন্য এই ব্রহ্মাকে কিন্তু অভিশাপ লাভ করতে হয়েছে। বলছে তুমি যে অভিশাপ লাভ করেছো, এই অভিশাপের কারণে তোমাকে মরতে যেতে হবে, মানব রূপে ধারণ করতে হবে। তার জন্য আপনার এই ব্রহ্মা পরবর্তীতে ব্রহ্ম হরিদাস জগন্নাথে পালিত হতে হয়েছেন একমাত্র এই ব্রহ্মা কৃষ্ণের মোহ নাশ করার জন্য। ব্রাহ্মণ কুলে কিন্তু জন্ম হয়েছে হরিদাসের জন্মটা কিন্তু ব্রাহ্মণ কুলে, কিন্তু ওনার ওই যে পিতা যখন মৃত হয়, ওনার দেহ অবসান হয়, তখন ওনার মার সাথে সহমরণে দিয়ে দিয়েছেন। অর্থাৎ তখনকার দিনে আছে সতীদাহ, সহমরণে মা বাবাকে একই চিতার মধ্যে দাহ করে ফেলছে। তো এই শিশুটা এভাবে পড়ে আছে, তাদের প্রতিবেশী একজন যবন কি করেন, এই সন্তানটাকে কোলে নিয়ে লালন পালন করে যবনন্নে গ্রহণ করেছেন বলে ওনার নাম হচ্ছে যবন হরিদাস। আর ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছেন বলে ওনাকে বলে ব্রহ্ম হরিদাস। পূর্ব তিনি ছিলেন ব্রহ্মা, এই কারণে এখানে আছে। আর হরির দাস হয়েছে। দেখেন গোবিন্দের অপার মহিমা। কোন যুগে শ্রী মহাদেব কি হয়েছেন, কার দাস হয়েছেন? গোবিন্দের দাস হয়েছেন। কখন? হনুমান রূপে। হ্যাঁ, দেখাইছে না শঙ্করের
অবতার হচ্ছে কি? মহাদেবের অবতার হচ্ছে হনুমান ত্রেতা যুগে। আর কলিযুগে এই হরিদাস আসছে ব্রহ্মা রূপে। কার জন্য? শ্রী চৈতন্য মহাপ্রভুর একটু শরণাগত হওয়ার জন্য। তাহলে এই কারণে আবার বলছে, আবার মহাদেবও আসছেন কি উদ্ধার করে? মহাবিষ্ণু অবতার রূপে অবতীর্ণ হয়ে তখন ভগবানের কাছে, গোবিন্দের কাছে পত্র পুষ্প জল নিয়ে গঙ্গাতে প্রার্থনা করে বলতেছেন, অর্ঘ্য দান করে বলতেছেন, হে প্রভু, এই জগৎ ধরা তোমার। তুমিই বলেছিলে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। হে অনাথ, হে রাধে গোবিন্দ, সৃষ্টি তোমার, ধরা তোমার। তুমি যদি আজকে যদি আবির্ভূত না হয় কলির এই করাল গ্রাসে, যাদেরকে যে কলির যে মায়া প্রভাব হেঁটেছে, এখানে নাম কোন ভগবানের নাম গুণাগুণ বিলুপ্ত হয়ে যাচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। বেদের পবিত্র ধর্মের দোহাই দিয়ে মানুষ মানুষের মধ্যে বৈরতা, বলিদান, নানা রকম নরবলি পর্যন্ত হইতো। যা ধর্মের বিভীষিকা নামে এমন কষ্ট হয়েছে, যার কারণে মানুষ ধর্ম, প্রকৃত ধর্ম কোথায় সেটাই খুঁজে পায় নাই। তার জন্য আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য দেব কলিযুগের অন্ধকার দূর করার জন্য শ্রী চৈতন্য দেব ফাল্গুন পূর্ণিমা তিথিতে নবদ্বীপের নদিয়া নগরে সেই গৌরচাঁদের আবির্ভূত হলো, যে অন্ধকার, এই মহিমান্বিত কালো অন্ধকারকে ঘুচানোর জন্য পূর্ণ আকাশে ফাল্গুন পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন এই জগতে। প্রেম বিতরণ করতেন, নাম বিতরণ করতেন, মার্গীয় নাম বিতরণ করাইছেন। আজকে যদি শ্রী চৈতন্য মহাপ্রভু যদি আবির্ভাব না হইতো, আজকে আমাদের এই কৃষ্ণ ভজন, শ্রী গুরু ভজন কখনো আমরা পাইতাম না। এই যে আজকে আমরা যে চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষাটা পাই, এই যে আমাদের যে শিক্ষাটা চৈতন্য মহাপ্রভু যে ধর্মটা, সেটা কিভাবে পাচ্ছে? আমাদের পরম্পর গুরু প্রণালীর অনুযায়ীর মাধ্যমে। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথমেই এই ভজন শিক্ষা, এই ভগবানের ভজন শিক্ষা, বৃন্দাবনের ভজন রস, ভজন দীপিকা, এগুলো তার কাছে দিয়ে গেছেন। যেমন আপনার সম্পদ, আপনি তো পৃথিবী থেকে যাওয়ার সময় সম্পদ নিতে পারবেন না, আপনার সম্পদ তার কাছে রেখে যাবেন, আপনার সন্তানের কাছে সম্পদ রেখে যাবেন। মহাপ্রভু যে কৃষ্ণ কথা নাম গুণাগুণ করে এবং ভাগবতীয় যে কৃষ্ণ প্রেমের রস ভজন করেছেন, সে প্রেম ও রসের ভজন দেবিকা, যে আজকে মালা, তিলক, বেশভূষণা এবং আত্মতত্ত্ব, দেহতত্ত্ব আস্বাদন করেছিলেন, রায় রামানন্দের সাথে রস আস্বাদন করেছিলেন। সে রসগুলো প্রেমামৃত রস, নামামৃত রস, সেই রসগুলো তার কাছে রেখে গেছেন। বলছে এই রস কোন রস? যে রস পান করলে দেখা যায় কি আমাদের মুখের মিষ্টতা লাভ হয়। বলছে কৃষ্ণ কথার ভজন রস এমন রস, যে রস যদি ওই রকম কৃষ্ণ ভক্ত চতুর মধুর পান করে কৃষ্ণ ভক্ত যদি একবার শুনতে পায়, তাহলে তার অন্তরে আর কোনো ক্ষুধা থাকতে পারে না, তার হৃদয়ের ভাবের পরিবর্তন হয়, সে সর্বত্র চৈতন্য চৈতন্যময়ই দেখতে পায়, তার ভিতরে আর অচেতন বলে কিছুই থাকে না। এই কারণে সেই সকল ভজন নির্দেশ, মহাপ্রভুর শিক্ষা, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটা কার কাছে রেখে গেছেন? বৃন্দাবনের ব্রজবাসী, ছয় ব্রজবাসীর কাছে। সেই রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ বলছে, মহাপ্রভু বলছে যে আমি তো ভজন, আমার লীলা সম্বরণ করব, আমার লীলা সম্বরণ করার আর বেশি দিন সময় নাই। আমি যে কোনো মুহূর্তে আমার যখন লীলা সম্বরণ করে ফেলবো, আমার এই সকল পরমামৃত প্রেমামৃত রস আমি কার কাছে রাখবো? তোমাদের বৃন্দাবনে ছয় ব্রজবাসীর কাছে রেখে গেলাম। তোমরা সেই সকল ভজন উপদেশগুলো তোমরা তোমাদের শিষ্যদের মধ্যে সেই সকল কথাগুলো বিতরণ করো, পর্যায়ক্রমে প্রণালী অনুযায়ী, পরম্পরা অনুযায়ী সেই সকল শিক্ষা জগতের মধ্যে প্রকাশিত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে যেরকম জীবগণকে উদ্ধার করিয়েছেন, আজকে আমাদের পরমারাধ্য গুরুদেবগণ আবির্ভূত হয়ে আমাদের সকল ভক্তদেরকেও সেই প্রেম শিক্ষা, ভজন শিক্ষা দিয়ে আমাদেরকে উদ্ধার করছে। আজকে সেই গুরুদেবের কারণে, যেমন শ্রীরূপ গোস্বামী দিয়েছেন তার কাছে এই ভজন সম্পদ রঘুনাথ ভট্ট গোস্বামীর কাছে। রঘুনাথ ভট্ট গোস্বামীর কাছে রঘুনাথ ভট্ট গোস্বামী যাহা রসয় আস্বাদন করেছেন, যাহা ভজন শিক্ষণ করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন, সে সকল কাকে দিয়েছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রূপ কবিরাজ গোস্বামীর কাছে দিয়েছেন। এভাবে পরম্পরা ক্রমে প্রণালী অনুযায়ী
আজকের এই ভজন দীপিকা ভজন নির্দেশ আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই আজ থেকে না হলে অন্তত প্রায় 1000, 1500, 2000 বছর পূর্বে তিনি আবির্ভূত হয়েছেন, কিন্তু তার এখনো পর্যন্ত ভজন কথা কৃষ্ণ কথাগুলো এখনো সাধু গুরু বৈষ্ণবের মাঝে বিদ্যমান। আজকে যে মৃদঙ্গটা বাজাইতেছি সেটা কি আছে জানেন? এই মৃদঙ্গতে আছে শ্রী গোবিন্দ। গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় কাতা থইয়া থইয়া। হারমোনিতে কি আছে? শ্রীবাস ধরে তান, হ্যাঁ শ্রীবাস ঠাকুর বাজায় এই কি বাজায়? আপনার এই তান বাজায়, অর্থাৎ হারমোনিয়ামেতে। তারপর করতালে আছে অদ্বৈত ঠাকুর, আর নাচে গোড়া কীর্তন মণ্ডলে আমার নৃত্যতে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। হরিদাস করে গান, গানে আছেন হরিদাস, শ্রীবাস ধরে তান। তাহলে এই ভজন শিক্ষা মহাপ্রভু যাইবার সময় এগুলো নিয়ে গেছেন তাদের জন্য। আজকের এই খোল করতাল গ্রন্থ সকল কিছু আমাদের জন্যই রেখে গেছেন। এখন আপনারাও সাধু বৈষ্ণবগণ, আপনারাও এখন সে নাম গুণাগুণ কীর্তন করেন, আপনাদের পর্যায়ক্রমে আপনারাও আপনাদের প্রজন্মের কাছে সাধু মহাত্মার কাছে আবার সেগুলো রেখে যাবেন। এইভাবে সাধু বৈষ্ণব সেবা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ চির বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত জীব, যতক্ষণ পর্যন্ত নামকে আশ্রয় গ্রহণ করবে জীব, যতক্ষণ পর্যন্ত ভাগবতের আশ্রয় থাকবে জীব, যতক্ষণ পর্যন্ত ভক্ত সঙ্গের আশ্রয় গ্রহণ করে থাকবে, দেখবেন জীবের কোনো অমঙ্গল হবে না, কোনো ব্যাধি হবে না, কোনো বিভীষিকা আসবে না। কিন্তু জীব যখন এটাকে ত্যাগ করে যখন অন্য মার্গ প্রদর্শন করবে, অন্য পথে চলে যাবে, পথ বিভ্রান্ত হয়ে যাবে, তখন এই কলির বিভীষিকা, কলির ধ্বংস অবশ্যই অবশ্যই পৃথিবীতে আসবে। জয় জয় সাধু। তো এভাবে ব্রহ্মাজির মোহনাশ হয়, ব্রহ্মাজি পরবর্তীতে মানব কুলে জন্ম নেন। এর পরবর্তীতে আসে গিরি গোবর্ধন লীলা। গিরি গোবর্ধন লীলায় অনাদের আদি গোবিন্দ যে গিরি ধারণ করেছিলেন গোবর্ধন পর্বত, এমন পর্বত এখানে আপনার ইন্দ্ররাজ, দেবরাজ, নন্দরাজ তিনি কি করতেন? সবসময় চিন্তা করতেন যে বৃষ্টির দেবতা, বজ্রের দেবতা ইন্দ্রদেব যদি জল বর্ষণ না করে গোবর্ধন পর্বতে কোনো প্রকার তৃণ জন্ম নিবে না। আর তৃণ যদি জন্ম না নেয়, আমাদের গাভীগুলো তৃণ আহার করে তারা দুগ্ধ দান করতে পারবে না। কিন্তু এটা ছিল তার নন্দ মহারাজের একটা ক্ষুদ্র, কিন্তু ভগবান অনাথের আগে গোবিন্দ আসি তার মনের কথা ভাব পরিবর্তন করে দিলেন। তিনি চিন্তা কর বুঝিয়ে দিলেন যে শুনো হে নন্দরাজ, হে পিতৃদেব, আপনি যে চিন্তা করছেন এই গিরি গোবর্ধনকে বৃষ্টি দান করলে সে তার পত্র হবে, শুধু কি বৃষ্টি দ্বারাই কি পত্র মিলবে? না, পঞ্চভূতময় সকলের সংসার, পঞ্চভূত বিনে বস্তু কিছু নাই। আর শুধু বৃষ্টি দ্বারা, জলের দ্বারা যদি এত শক্তি থাকতো, তাহলে বাকি চারজন কি দোষ করেছে? মাটির কি গুণ আছে? বায়ুর গুণ আছে, আকাশেরও গুণ আছে, জলের অগ্নিরও গুণ আছে, জলেরও গুণ আছে। তাহলে জলের শুধু একা গুণ দ্বারা তো সেটা সম্ভব নয়, বাকি চারজনেরও কৃপা রয়েছে। আর এই চারজনে টোটাল পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করে কে? পরব্রহ্ম অনাদির রাধে গোবিন্দ। সে তত্ত্ব পদার্থ প্রকৃতি পুরুষ হইতে মহতত্ত্বের জন্ম, তিনি প্রকৃতি পুরুষ সৃষ্টি করে দিয়ে মহতত্ত্বের আগমন করে দিয়েছেন। প্রকৃতি পুরুষের যতক্ষণ পর্যন্ত সংযোগ না হবে পৃথিবীতে মহতের তত্ত্বের, মহতের সৃষ্টি কখনো হবে না। তো এর অনুযায়ী তখন গোবিন্দ তার মনের ভাব পরিবর্তন করে দিলেন যে গিরি গোবর্ধন যে পর্বত দেখছো, এই পর্বত শুধু একা ইন্দ্রদেবের পাওয়া না, যদি পেতে হয় 5 জনে পেতে হবে, পঞ্চভূতের পঞ্চদেবতাই এটার ফল পেতে হবে, এই অষ্টনার ভাগ। আর না হলে তুমি এই অষ্টনা, ইন্দ্রদেবের অষ্টনা এবার করবে না, তুমি গোবর্ধন পূজা করো। গোবর্ধন পূজা করলে এই পঞ্চভূতের সবাই সেটার ফল, এই পূজার ফলটা সবাই পাবে। মাটির দেবতাও পাবে, বায়ু দেবতাও পাবে, আকাশ দেবতাও পাবে, জলের দেবতাও পাবে, অগ্নি দেবতাও পাবে। আর তুমি যদি একা যদি করো তাহলে 4 জনের সাথে কিন্তু কি করতেছ? একটা পার্থক্য, বৈরভাব সৃষ্টি করতেছ, অভাব হবে। হ্যাঁ, তো তার জন্য দিনক্ষণ ঠিক করে এবার ইন্দ্রদেবের পূজা করবে না সবাই। নন্দরাজের কাছে বলতেছেন, গোপবাসীরা বলছেন হে নন্দরাজ, এবার বুঝি আর ইন্দ্র দেবতার পূজা হবে না। বলছে আমার পুত্র বলছেন গোবর্ধন পর্বতের পূজা হবে, গোবর্ধনের আমরা আশ্রয় থাকি, আমরা গোবর্ধনের কাছে কৃতজ্ঞতা থাকতে হবে। তো তখন সবাই বলতেছে তোমার পুত্রের এমন কি মানে মনের মধ্যে উদ্দেশ্য হলো, সে আমাদের পিতৃপুরুষ থেকে পূর্ব প্রজন্ম ঐতিহ্য অনুযায়ী আমাদের যে পূজা, সে পূজার পরিবর্তন করে ফেলতেছে। তখন এই ভাবের পরিবর্তন যখন হয়ে গেছে, তখন চিন্তা করার পরে আপনার অনাথের আদি গোবিন্দ কি করলেন?
গিরি গোবর্ধনে পূজা করাবেন। এদিক দিয়ে ইন্দ্র দেবতা পূজা না পায়, তিনি কি করলেন, অনর্গল বৃষ্টি বাড়ি বর্ষণ করতে লাগলেন। করতে 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 নন্দগ্রামকে পুরো বাসায় আসে। এখন নন্দগ্রামের সকল মনুষ্য সবাই আর্তনাদ করে ছুটে এলো। এবার সবাই নন্দরাজেরকে বলতেছে, নন্দরাজ, তোমার পুত্রের কারণে আজকে আমরা সবাই ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দুয়ার ছাড়া, এখন আমাদেরকে আশ্রয় দিতে বলো, তোমার ছেলে যদি শক্তি থাকে আশ্রয় দাও। গোবিন্দ হচ্ছেন পরব্রহ্ম, তার কাছে সকল শক্তির আধার। তিনি কি করলেন, এই গিরি গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা যখন এই ভূমিতে যখন আঙ্গুল দিলেন, সাথে সাথে ভূমি কম্পন হয়ে ফাটল ধরলো। আর সে ফাটল ধরার সাথে সাথে আস্তে আস্তে গিরি গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে ধারণ করলেন। আর বৃন্দাবনের ব্রজবাসীদের সবাই মন খারাপ, কারো ঘর ভেঙে গেছে, কারো জলস্রোতে ভেঙে গেছে, সবাই মনের বিষাদ দেখে গোবিন্দ চিন্তা করলেন তার বংশী বাদন করে তাদের হৃদয়ের মধ্যে একটু আনন্দ সৃষ্টি করে দিই। তখন কি করলেন, এই গিরি গোবর্ধন পর্বত উনি ধরে রাখছেন, আর গোবিন্দ এখানে এদিক দিয়ে বাঁশি বাদন করে সবাইকে আনন্দ দিচ্ছেন। কারো আহার নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কিন্তু গোবিন্দের বাঁশির সাথে সাথে সবাই তন্দ্রায় ঘুমে নিমজ্জিত হয়ে গেছে মোহন সুরে। এই কারণে ওনার বাঁশিটার নাম মোহন মুরারি। গোবিন্দের বাঁশিটার মধ্যে অনেক মোহন শক্তি আছে, যে মোহনীয় শক্তির দ্বারা বৃন্দাবনের ব্রজবাসীরা সবাই পর্যন্ত নিমজ্জিত হয়ে যেতেন। তো এই বংশী বাদন করার সাথে সাথে সবাই মোহন ঘুমে তন্দ্রাচ্ছন্ন। আর এদিকে ধরে রাখছেন গিরি গোবর্ধন পর্বত। তখন সবাই যখন ঘুমে নিমজ্জিত, 7টি দিন এভাবে কাল প্রবল বৃষ্টিতে কি করতেছে, ইন্দ্রদেব যথেষ্ট মানে শক্তির প্রয়োগ করছে, করতে করতে তার কাছে আর কোনো শক্তির সঞ্চয় রইল না। এখন সূর্য উদয় হওয়ার সাথে সাথে গোবিন্দের নির্দেশে সকল জল আবার পূর্ণাঙ্গ চলে গেল। আর এদিক দিয়ে সূর্যের আলো যখন ব্রজবাসীদের চোখের মধ্যে পড়লো, সবাই আস্তে আস্তে এবার ঘুম ভাঙতে লাগলো। তো তখন সবাই চিন্তা করলো, এতদিন পর্যন্ত আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আজকে অমুক দিন থেকে অমুক দিন পর্যন্ত, এতদিন পর্যন্ত আমরা কোথায় ছিলাম? কি আমাদেরকে রক্ষা করেছিল? তখন তারা দেখলো যে গোবিন্দ বলতেছেন কি, আমি রক্ষা করি না, করছে কি গোবর্ধন পর্বত। এই গোবর্ধন পর্বতে তোমরা পূজা করবে, গোবর্ধন পর্বতে পূজা করলে গোবর্ধন পর্বতে তোমাদেরকে রক্ষা করবে। তখন বলতেছে যে অনাদের আদি গোবিন্দ বলছেন কি, সবাই মিলে ব্রজবাসীরা বলতেছে যে তুমি যে 7টা দিন ব্যাপী যে এইভাবে ধরে রাখছো, তুমি তো কোনো রকম আহার করো নাই, তাই তোমার আহার করার জন্য আমরা ব্যবস্থা করব। এই কারণে তুমি মানে গোবিন্দ অষ্টকালীন সেবা গ্রহণ করে থাকে। 7 দিন পর্যন্ত এই গিরি পর্বত ধারণ করে থাকার কারণে অষ্টকালীন সেবা, প্রতিদিন অষ্টকালীন সেবা 8 বেলা ভোজন করতেন। তো 8 বেলা ভোজন করতেন, এই 7 দিনের এক বেলাও ভোজন হয় নাই। তো ওনার ভোজন জমা আছে কত দিনের? 7 দিনের। প্রতিদিন 8 করে হলে 7 56। এই কারণে অন্নকূট যখন দেয়, অন্নকূট ভোগ দিতে হইলে 56 ব্যঞ্জনের ভোগ ছাড়া ভোজন সম্পূর্ণ হয় না। কম করে হলে 56 ব্যঞ্জন, এর উপরে অধিক দিতে পারে, তবে কম করে হলে 56 ব্যঞ্জন দিয়ে এই অন্নকূটের পর্বতে গোবিন্দকে ভোজন সাজাইয়ে গোবিন্দকে ভোজন দান করে। আর ওই তখন অন্ন দিয়ে পর্বত তৈরি করে, এই কারণে ওই যে অন্নের কূট তৈরি করছে। কূট শব্দের অর্থ হচ্ছে পাহাড়, অন্নের পাহাড় পর্বত তৈরি করে, ওটা গোবর্ধন পর্বত তৈরি করে। যাই হোক, যার যার সামর্থ্য থাকে, মনে করেন যে কোনো জিনিস যখন যেখানে করে, একটা বড় থালার মধ্যে হলো সেটাকে একটু উচ্চ পর্বত করি, এভাবে তৈরি করে, মানে পাহাড়। তখন অন্নের ভোগের থালাটা একটু পাহাড় আকৃতির করে আর কি, অন্ন দিয়ে একটু উঁচা করে, মানে পর্বতের মতো শৃঙ্গ তৈরি করে, তাই সেখানে গোবিন্দের ভোগের আরাধনা করে। তো এভাবে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন অনাদের আদি গোবিন্দ, ব্রজবাসীদেরকে নানা বিপদ থেকে রক্ষা করেছেন। তারপরে তিনি গিয়েছেন কোথায়? এবার গুরুদেবের কাছে যাবেন। শ্রীকৃষ্ণ বলরাম কর্তৃক গুরুকুলের বিদ্যা অধ্যয়ন। অনাদের আদি গোবিন্দ যিনি সর্বজ্ঞানী, সর্বজ্ঞময়, তার কিসের অভাব আছে? বিদ্যা জ্ঞানের অষ্টমাতে সকল শুরুতে সর্বকারণের কারণ, কিন্তু তিনি আজকে গুরুদেবের শরণাগত হয়েছে। কিসের জন্য? গোবিন্দ বলছেন, হে অর্জুন, আমি যদি পৃথিবীতে যদি কোনো কর্ম না করি, তাহলে প্রজাগণ উচ্ছন্নে যাইবে। তারা তখন বলবে যে অনাদের আদি গোবিন্দ তিনি তো মহৎ শ্রেষ্ঠ ব্যক্তি, যাহা করেন সাধারণ মানুষ তাহা অনুসরণ করে। এখন গোবিন্দ যদি কর্ম না করতেন, তিনি যদি কর্মে পালন না করতেন, গোষ্ঠী গিয়ে যদি গো পালন না করতেন, তিনি কিন্তু গরু চড়াইছেন, তিনিও কিন্তু গরু চড়াইছেন। কার গরু? নন্দ বাবার গরু চালন করছেন।
গরু দহন করছেন, স্নানও করাইছেন, সবও করাইছেন। তার মানে এই সকল কর্ম কার জন্য করছেন? জীবেরে শিক্ষা দেওয়ার জন্য। জীব কর্ম করতে হবে, তোমাদের যার যার যে যে স্বধর্মের কর্ম আছে সেই কর্ম তোমাকে পালন করতে হবে। কর্মবিহীন তোমরা আমাকে কখনো পাবে না। তো তখন এভাবে যখন গোবিন্দকে চিন্তা করলেন, পিতা পিতৃদেব নন্দরাজ চিন্তা করলেন যে আমি তো সন্তানকে তো ধারণ করেছি, কিন্তু সন্তানকে তো বিদ্যা শিক্ষা দিলাম না, তাকে তো নাম দিলাম না, সে কিভাবে মুক্ত হবে, কিভাবে ঈশ্বরের নাম গুণাগুণ করবে, ডাকবে, কিভাবে ওনার চিন্তা করবে। তার জন্য শ্রীকৃষ্ণ বলরামকে কোথায় পাঠালেন? শান্তিপনি মুনির আশ্রমে। তখন শান্তিপনি মুনি কি করলেন? তাদেরকে প্রথমত উপনয়ন সংস্কার দিয়ে দিলেন, তারপরে গিয়ে এবার তাদেরকে দীক্ষা মন্ত্রে দীক্ষিত করলেন। এখন যখন এই দীক্ষা মন্ত্রে দীক্ষিত করলেন, সেখানে তাদের সাথে বালক আরেকটার সাথে সম্পর্ক হয়, সখ্যতা ভাব লাভ করে। সেটা ছিলেন ব্রজবাসীদের মধ্যে কে ছিলেন? সুধামা। সুধামায়ের সাথে এই শ্রীকৃষ্ণ বলরামের সখ্যতা লাভ হয়। তখন কৃষ্ণ বলরামকে জ্ঞান শিক্ষা দিতে গিয়ে বলছেন, গর্গাদ ইয়দকুলাচার্য গাত্রম রদমাস্তিতম। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 45তম অধ্যায় 29তম শ্লোক সংখ্যায় গায়ত্রী মন্ত্র দীক্ষা প্রদান করা হলো। অতঃপর শ্রীকৃষ্ণ বলরাম ব্রহ্মচারী বেশে অবন্তিপুরে উজ্জয়িনী নামক স্থানে কশ্যপীয় গায়ত্রীয় শান্তিপনি ঋষির আশ্রমে বিদ্যা লাভ করার জন্য গমন করলেন। ভগবান লোক শিক্ষা দেওয়ার জন্য গুরুর আশ্রমে ভ্রমণ করলেন। শ্রীরাম বশিষ্ঠ ঋষিকে, শ্রীকৃষ্ণ শান্তিপনি ঋষিকে সংসার এক মোহর স্থান, তাই জীবের উদ্ধারের জন্য গুরুর আবশ্যকতা রয়েছে। বলছে সংসার, তার কোনো শেষ নেই, কুল নেই, কিনারা নেই। হ্যাঁ, কিন্তু এই এখানে মোহর রয়েছে, মোহর ভাবনা রয়েছে, কিন্তু একজন গুরুদেবের আশ্রয় গ্রহণ করা ছাড়া জীব উদ্ধার হতে পারে না। ভাগবত বলছেন যে আপনাকে গুরুদেবের চরণে আশ্রিত হতে হবে, কিন্তু গুরুদেবের চরণে আশ্রিত হয়েছেন কিন্তু গুরু বাক্য পালন করছে না, তাহলে কিন্তু উদ্ধার হবে না। ডাক্তার দেখাইছেন, ওষুধ খেলেন না, লাভ হবে না। ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে, নিয়মিত ওষুধ যদি না খায় তাহলে। কারণ গোবিন্দ বলছেন কি, যে ব্যক্তি আমার নিয়মিত কর্মী, নিয়মিত চেষ্টাশীল, যিনি আমার নিত্য কর্ম করে। শুধু কার্তিক মাসে শুধু ভগবানকে ডাকলে হবে না। কৃপাবান ঠিক আছে, দয়াময়, হ্যাঁ, আমি হয়তো কার্তিক মাসে, অন্য মাসে যখন আমি ত্রিসন্ধ্যা করতে পারি না, আমি কার্তিক মাসে 3 বেলা সন্ধ্যা করব। অন্য মাসে আমি গীতা পড়তে পারি না, আমি এই মাসে গীতা পড়বো। অন্যান্য মাসে আমি শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারি না, এই মাসে আমি ভাগবত পাঠ করবো। এই মাসটা হচ্ছে পরিপূর্ণের মাস, একটা কৃপার মাস, দয়া মাস, মানে এটা হচ্ছে মাহাত্ম্যপূর্ণ, পুণ্য ফলের স্বরূপ। একটি কর্ম, সৎকর্ম করলে এটার অধিক গুণ ফল আছে, এটাকে মাহাত্ম্য প্রকাশ করেছেন। তার মানে এটা নয় যে আমরা শুধু এক মাসে ধর্ম করব, বাকি 11 মাস ধর্মকর্ম করব না, তা কিন্তু নয়। শুধু এক মাসে গোবিন্দকে সেবা দিব আর 11 মাস কি গোবিন্দকে উপাস রাখবো না। আমি যেমন আহার করি, খাবার খাই, সবকিছু আমার গৃহ সংসারও গোবিন্দকেও আহার দিতে হবে, গোবিন্দের সেবা করাইতে হবে, সবকিছু করতে হবে। সুতরাং দেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঈশ্বরের শরণাগত, সৃষ্টিকর্তার শরণাগত। তারা যায়, কেউ 5 বারও তাদের ধর্মীয় উপাসনালয় যায়, 5 বার না যেতে পারলে 4 বার হইলেও যায়, 4 বার না হলে 3 বার হইলেও যায়, 2 বার হইলেও যায়, একেবারে তা না হলে দিনে 1 বার হইলেও যায়। কিন্তু আমরা এমন মানুষ, আমাদের মন্দির তো আছে কাছে, প্রায় এলাকাতে মন্দির কম বেশ যাই আছে, মন্দিরে তো যাইয়ে না, মন্দিরে তো যাইয়ে না। 5 বেলা থাক দূরের কথা, 4 বেলা থাক দূরের কথা, 2-3 বেলা, 2 বেলা, 1 বেলা আসিও গোবিন্দ মন্দিরে প্রণাম করি না। দেখা গেছে সপ্তাহের মধ্যে একদিন শুক্রবার আসিও গোবিন্দ মন্দিরে প্রণাম করি না। থাকতো এবার দূরের কথা, নিজের গৃহে সংসারের মধ্যে যে সিংহাসনে গোবিন্দ আছেন সেই গোবিন্দকে সেবা পূজা দিতে পারে না। তো গৃহ সংসারে মানে সিংহাসন গোবিন্দ থাকে কেন? সেখানে আমি আমার সময় মতো, প্রভাতে সময় অনুযায়ী, যেমন আমি মন্দিরে সকালবেলা আসতে পারতেছি না বা রাত্রবেলা আসতে পারতেছি না, কিন্তু আমি গৃহ সংসারের মধ্যে আমার সিংহাসনের মধ্যে যে গোবিন্দ আছে ওটাকে সেবা পূজা দিতে পারতেছি। আমরা শুনেছি শ্রীমদ্ ভাগবত বলেছে, পুতনা যদি বিষ দান করে ভগবানকে পায়, তাহলে আপনারা ভক্ত, তো আপনারা তো কৃষ্ণ ভক্ত, আপনারা তাহলে গোবিন্দের অন্তত ফুল তুলসী দিয়েও কি গোবিন্দ চরণ পাবেন না? অবশ্যই গোবিন্দকে পাবেন, যদি ডাকার মতো ডাকতে পারেন, দেওয়ার মতো দিতে পারেন, তাহলে অবশ্যই গোবিন্দের দয়া হবে। এই কারণে গোবিন্দ বলছেন, আমি ভক্তের কাছে বেশি কিছু চাই না। পত্রাং পুষ্পং ফলতয়ামি ইয়ো মে ভক্তা প্রজস্বতি
তাবে আহম ভক্ত উপনীতম উষ্ণামি প্রজাত্মনঃ। যে ভক্ত ভক্তি সহিতে পত্র পুষ্প ফল জল সহিত যদি দান করে তাহা আমি গ্রহণ করব। বলছে যে ব্যক্তি এই পৃথিবীতে অন্ধ, যে কোনো ব্যক্তি যদি অন্তত যে দেখতে পায় না, সে কিভাবে আমার আরাধনা করবে, সে কিভাবে আমাকে ডাকবে? গোবিন্দ বলছে ভক্ত সুরদাসকে, বলছে শোনো ভক্ত সুরদাস, তুমি যদি নয়ন জলে দিয়ে যদি আমাকে প্রতিদিন ডাকো, তোমার নয়ন জলে দ্বারা আমার চরণ সবসময় ধৌত হয়। তাই তুমি যদি অত নয়ন জল দিয়ে যদি আমাকে যদি আরাধনা করো, আমি যেমন যে ব্যক্তি অন্ধ, সে তো তুলসী পাতা কোন গাছে ফুটে সে জানে না, ফুল গাছ থেকে ফুলও আনতে পারবে না, তাহলে সে গোবিন্দকে কিভাবে পাবে? তাহলে বলছে তাকে নয়ন জল দিয়ে যদি গোবিন্দকে ডাকতে পারে, গোবিন্দ তার জন্য কৃপা। তাই হচ্ছে নয়ন জল বলছে তার জন্য। সুতরাং আপনি যতটুকু করবেন আপনি ততটুকু ফল লাভ করবেন। বলছেন যে সংসার এক মায়া মোহের স্থান, তাই জীবের উদ্ধারের জন্য গুরুর আবশ্যকতা রয়েছে। পরমাত্মা জ্ঞান স্বরূপ হয়ে এই মায়াময় সংসারে গুরুকরণ করেছিলেন, জীবকে পথ প্রদর্শন করেছেন। মায়া কাউকে ছাড়ে না, সবাইকে আঘাত করে। মায়া অতি বলবতী। দৈবী বিশ্বাগমে মায়া মম মায়া দুরাত্ময়া মামেব যে প্রদদন্তে মায়ামিতং তরন্তিহি। অতি অদ্ভুত তিন গুণ যুক্ত মায়া, ইহা অত্যন্ত দুস্তর, সহজে আর অতিক্রম করা যায় না। যে সকল ব্যক্তি ভগবানকে নিরন্তর ভজনা করেন তার এই মায়া থেকে ত্রাণ লাভ করে, অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তি পেয়ে যান। গুরু রাস্তা অর্থাৎ ত্রাণের উপায় বলে দিয়ে হাত ধরে শিষ্যকে সাথে নিয়ে চলেন। গুরু শক্তিতে মুক্তি সম্ভব হয়ে থাকে। ভাগবত বারবার বলছেন যে গুরুদেবের বাক্য পালন করো, জীব গুরুদেবের বাক্য পালন করো। গুরুদেব তোমাদেরকে যে নির্দেশ দিয়েছে, প্রত্যেক গুরুদেব চান, কোন গুরুদেব চান না যে তার শিষ্য তার কাছে আসা, কোন একটা জীব শিষ্যকে না পা, ঈশ্বরকে প্রাপ্ত না করুক, সে যেন ধর্মকর্ম নাই করুক, এটা কোন গুরুদেব চায় না। প্রত্যেক গুরুদেব চায় যে তার কাছে আশ্রিত কোন একটা জীব, সে যদি অধিক অধিক যদি ভজন করতে পারে, নাম ক্রিয়া করতে পারে, গুরু গোবিন্দের আরাধনা করতে পারে, তাহলে তার সার্থক হয়। দেখুন আমাদের পরিচয় কিন্তু দুইটা হয়। একবার যখন আমার মাতৃগর্ভ থেকে যখন জন্ম নিই না, তখন পরিচয় হয় কি, কোন ছেলে, কোন মায়ের ছেলে, কোন বাবার ছেলে। আর যখন আমরা গুরুদেবের পাদপদ্ম থেকে যখন নাম গ্রহণ করি, তখন বলে কোন গুরুদেবের শিষ্য। যে তার এত মহত্বপূর্ণ ভক্তি, তার এত শ্রদ্ধা, তার এত ভজন, তার মধ্যে এত গুণাগুণ রয়েছে যা দেখলে আসলে সবাইকে শিক্ষণীয় করে। হ্যাঁ, তাকে তার ব্যবহার এত সুন্দর। তখন কি হচ্ছে, তখন ওই গুরুদেবের প্রশংসা করছেন, আপনার পরিচয় হচ্ছে নিশ্চয়ই গুরুদেব ভালো কোনো কিছুই বলেছেন বা তাকে দিয়েছেন, আবার বলার পরও তার মনের মধ্যে সেই শিক্ষাটাকে ধারণ করেছেন, যার কারণে আপনার গুরুদেবের জয়গান হচ্ছে। আবার কখনো কখনো সময় আমাদের এমন এমন হীনকর্মের দ্বারা আবার গুরুদেবের নাম কি হয়, অধম হয়ে যায়। তখন আমরা কি করতে পারি না, তখন নীরবতা থাকলে ভাগবত কথা শোনা যায়, বেশ কিছু প্রয়োজন হয় না। তখন ওই গুরুদেব যখন আপনার কোনো হীনকর্মের দ্বারা আপনার গুরুদেবের নাম যখন ডুবে যায়, তখন বলে কি, কোন গুরুদেবের শিষ্য এত হীনকর্ম সে করলো। তাহলে চেষ্টা করবেন ধর্ম যতটুকু করার জন্য, এমন ধর্ম করতে চেষ্টা করবেন, ভালো কাজ করতে চেষ্টা করবেন, কিন্তু মন্দ কাজ কখনো করবে না। যার কারণে গুরুদেব তো নির্দোষ, গুরুদেব তো কখনো আপনাকে বলে নাই যে কাজ করো, তুমি এই হেনকর্ম করো, অপকর্ম করো, দুষ্কর্ম করো, গুরুদেব বলছে। তাহলে কিন্তু আপনার কর্মের দ্বারা আপনার গুরুদেবের নাম ডুবে যাচ্ছে। তাহলে আপনি যেমন এই একটা কি করলেন, একে তো অপকর্ম করে অপরাধী হলেন, আবার গুরু নামকে কি করেন, ডুবিত করে, কলঙ্কিত করে আরো মহা অপরাধের ভাগী হলেন। তাহলে কি হচ্ছে, আপনাকে আরো কি যেতে হবে, একেবারে কলির কুম্ভি পাকে, নরকের যাতনার কষ্টের চাইতো নরকে আপনার স্থান হবে না। তাই চেষ্টা করবেন ভালো কিছু করতে না পারলেও খারাপ কিছু করবেন না, সৎ বুদ্ধি দিতে না পারলেও অসৎ বুদ্ধি দিবেন না, সৎকর্ম না করতে পারলেও অসৎ কর্ম করবেন না। অন্তত তার কারণে, কেননা কারণ আমি ভালো কিছু করতে পারি নাই, তার জন্য আমি খারাপ কিছু করব না। কারণ ভালো করতে পারি না,
যাই হয়েছে হয়েছে, কিন্তু খারাপ কিছু করে আরো এটাকে নষ্ট করে দেওয়া। তো এই কারণে বলছেন গুরুদেব অনেক মাহাত্ম্যপূর্ণ, বলছেন এমন কোন ব্যক্তি নাই যার ক্রোধের জ্বালা সৃষ্টি না হয়েছে, এমন কোন ব্যক্তি নেই যাকে লোভ কম বেশি অন্ধ করে না দিয়েছে। লোভের বশবর্তী হয়ে সাধারণ জীব দৃষ্টিহীন হয়ে যায়, বিবেক দৃষ্টি হারিয়ে ফেলে। সংসার যেন কয়লার খনি, অর্থাৎ মায়ামরা এই সংসার। কয়লার খনিতে কেহ প্রবেশ করলে কয়লার কালো দাগ তার বস্ত্রে লাগে, তদ্রূপ সংসারে জন্ম নিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করলে মায়া তাকে যে কোনো প্রকারে স্পর্শ করবে। মায়া এতই প্রভাব। সাধকের কর্তব্য হলো যে একজন প্রকৃত শ্রী গুরুদেবের চরণে আশ্রয় নেয়। আজ এমন একজন মানুষ দেখতে পাওয়া যায় যে আরাম চেয়ারে বসে উপনিষদের শব্দ সবকিছু মুখস্থ করে, কিন্তু নিজের জীবনে সেই জ্ঞান ধারণ করেন না। হ্যাঁ আছেন, আমি শাস্ত্র পাঠ করি, সবকিছু করি, কিন্তু আমার নিজের জীবনের মধ্যে সেগুলো ধারণ করি না। তাই বলছে নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিলে ধর্ম জীবের নাহি শিখানো যায়। তাই আমাকে সেই জ্ঞানটা আত্ম উপলব্ধন করতে হবে যে আমি আগে সেটাকে ধারণ করতে হবে। কিন্তু তাইরা জীবনে সংযম পালন করা ও সন্ধ্যা বন্দনা করার প্রয়োজন বোধ করেন না। এখন আপনি যদি সন্ধ্যা বন্দনা না করেন, আপনি যদি আরেকজনের সন্ধ্যা বন্দনা করতে বলেন, তো উনি তো সন্ধ্যা করেন, আমি কি সন্ধ্যা করব? স্বাভাবিক কথাটা আসবে। আপনি যখন সন্ধ্যাবন্দী করেন না, তখন আরেকজন উপদেশ দিলে সে করবে এতে তো করে না, আমি কি করব? ডাক্তারে যদি আপনি ধূমপান না ছাড়তে পারে, রোগীরে যদি যতবারে পরামর্শ দিই, ডাক্তারের কথায় ঘুরে ঘুরে করবো কি? ডাক্তারে ধূমপান ছাড়তে পারে না, রোগীরে আবার পরামর্শ দিই। আপনার মনের পরিবর্তন করতে হবে। সুতরাং আপনাকে সন্ধানী যখন আপনি করবেন, তখন আপনাকে অনুসরণ করবেন যে হ্যাঁ আমার উনি করেন, একজন সাধু বৈষ্ণব উনি করতেছেন, তার মানে আমাকেও করতে হবে। শুধুমাত্র নিজের বুদ্ধির উপর বিশ্বাস না রেখে শাস্ত্র এবং গুরু নির্দেশ সাধন পথে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত। মানবের বুদ্ধিতে এমন অনেক দোষ থাকে যা নিজের কাছে গুণ বলে বোধ হয়। তাই সাধকের উচিত একজন গুরুদেবকে বিশ্বাস করে তার রূপে গ্রহণ করে তার নির্দেশ মতন জীবন যাপন করা। অনাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ শান্তিপনি ঋষিকে একজন প্রকৃত গুরু রূপে গ্রহণ করে তার সেবা করে জগৎকে শিক্ষা প্রদান করেছেন। বিদ্যা আত্মজ্ঞানের লাভের প্রশংসা করে গীতার ৪র্থ অধ্যায় ৩৮ শ্লোক সংখ্যা ৩৮-এ বলা হয়েছে নাহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহি বিদ্যাতে। যে বলছে গুরুদেব যে জ্ঞান শিক্ষা দিয়েছে এর মতো পবিত্র জ্ঞান শিক্ষা পৃথিবীতে কিছুই নাই। এর সমান এই জগতের জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নাই, যেটা অজ্ঞানতাকে দূর করে। শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযতেন্দ্রিয়, অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি একমাত্র জ্ঞানকে গ্রহণ করতে পারে, অমৃতময় কথাকে ধারণ করতে পারে। জ্ঞান গুরু শান্তিপনি ঋষি যা বলতেন, শ্রীকৃষ্ণ এতই মনোযোগ সহকারে তা শ্রবণ করতেন যে একবার শ্রবণ করার মাত্র সবকিছু তার কণ্ঠস্থ হয়ে যেত। কিন্তু আমরা এমন সমস্যা, দীক্ষা মন্ত্র ওকে দিলে এগিয়ে বলে মনে থাকে না, এতবার করে বলে দেয়, এতবার করে বুঝাই দেয়, কিন্তু তারপরেও মনে থাকে না, বীজ মন্ত্র বলে গেছে। শুনেন, আপনি যেদিন গুরুদেবের কাছে দীক্ষা মন্ত্র নিতে যান সেদিন আপনার আত্মসংযম থাকে, দেহ সংযম থাকে, শুদ্ধ সংযম নিয়ে গুরুদেবের পাদপদ্মে যান। জীবনে এই তিথিটা আপনার জীবনে আর কখনো আসবে না। সেদিন এত সুন্দরভাবে গুরুদেব আপনাকে কৃপা করে বুঝাই দেন, সবকিছু বলে দেন, আপনার দেহের মধ্যে সংযম, দেহের মধ্যে সে নামটা প্রদান করেন। আর অন্য সময় বলা আর সেদিনের বলার মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ সেদিন আপনার সংযম হৃদয়, মন, বুদ্ধি, বিদ্যা সবকিছু সংযম আছে। সকল সংযমের মধ্যে আপনার দেহ করার মধ্যে তিনি কি করেন, এই সংযমটা দেয় কেন? যেন সেদিন আপনার চেতনা, বুদ্ধিটা যেন গুরুদেবের প্রতি এবং ওই দীক্ষা মন্ত্রের প্রতি, মন্ত্রের মধ্যে যেন থাকে। কিন্তু আমরা সংযম থাকি আরো বেশি, ওই যে কি কতক্ষণে আমরা খাবার খেতে পারবো, ক্ষুধা লাগে উঠে বেশি, এটার দিকে আরো চিন্তা হয়, মনটা আরো বেশি চঞ্চল রাখি, আমরা সেদিন মনটাকে স্থির করে রাখি না। তাই তাহলে বলা হচ্ছে যেদিন আমরা গুরুদেবের কাছ থেকে নাম গ্রহণ করবো, যিনি গ্রহণ করেন, যখনই গ্রহণ করবেন, যে গুরুদেবের কাছ থেকে গ্রহণ করবেন, যেদিনই গ্রহণ করবেন সেদিন অন্তত চেষ্টা করবেন মনটাকে শান্ত রেখে গুরুদেব যা বলতেছেন, কারণ এই 1 ঘন্টা আধা ঘন্টা আপনাকে গুরুদেব যা বুঝাবে এই জীবনের এই প্রকৃত মুহূর্তটা আর জীবনে কখনো আসবে না। স্মরণ করে দেখুন জীবনে আপনার যে মুহূর্তে আপনার গুরুদেব কৃপা করে আপনাকে যে নাম শুনিয়েছেন, এরকম মুহূর্তটাকে আর কখনো পাবেন? কখনো পাবেন না। এই নামটা এরকম সাজ সজ্জা সবকিছু আবার তৈরি হবেও না।
সুতরাং সেই মুহূর্ত দিয়ে আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু আমরা ওই মুহূর্ত, সময়ের মুহূর্তটাকে গুরুত্ব দিই না। জীবনে বিয়ে যেমন একবার, অন্নপ্রাশন যেমন একবার হয়েছে, বিয়েও একবার হয়েছে, দীক্ষাও একবার হয়েছে, আর আপনার অন্তিমকালও জীবনে একবার হবে, সব কিছু একবার হবে, বারবার হবে না। তাই এই সকল সময়গুলোকে যথেষ্ট মর্যাদা দিয়ে গুরুত্ব সহকারে দেখবেন। তাহলে হৃদয়ের মধ্যে যখন এই মন বুদ্ধি দ্বারা চিন্তা করবেন, সকল কিছু দূরে, সকল চিন্তা ভাবনা দূর করে যখন এক মনে ধ্যানে চিন্তা করবেন, আপনার কাছে সকল কিছুই পরমামৃত মনে হবে। তখন বলছেন গুরু সান্দীপনী ঋষি যা বলতেন শ্রীকৃষ্ণ এতই মনোযোগ সহকারে শ্রবণ করতেন যে একবার শ্রবণ করার সাথে সাথে সবকিছু তার কণ্ঠস্থ হয়ে যেত। শ্রীকৃষ্ণ বলরাম অর্থ উপার্জনের উদ্দেশ্যে বিদ্যা অভ্যাস করে নাই। অনাদের আদি গোবিন্দ বলরাম এটার জন্য অভ্যাস জ্ঞান অর্জন করেন না যে আমি জ্ঞান অর্জন করে আবার সেটাকে বিক্রয় করব, তা নয়। তিনি কি করেছেন, নিজের আত্মজ্ঞানের উদয় করার জন্য, জীব শিখানোর জন্য যে জ্ঞানকে ধারণ করেছেন। কোন বেদান্ত শিক্ষা ত্যাগী এবং তপস্বী ব্যক্তি বেদান্ত শিক্ষা প্রদান করার সমর্থ আত্মজ্ঞান প্রদানের জন্য গুরুর হবার অধিকার একমাত্র ব্রাহ্মণকে দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত বলছেন যে আত্মজ্ঞান যিনি, যে দীক্ষাটা আমরা ব্রাহ্মণের কাছ থেকে ব্রাহ্মণ দীক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হয়। এই কারণে বলছে কি ত্যাগী এবং আত্মজ্ঞান প্রদানের জন্য গুরু হবার অধিকার একমাত্র ব্রাহ্মণকে দেওয়া হয়েছে। যোগ্য ব্রাহ্মণ যিনি ব্রহ্মজ্ঞানে পূর্ণ নির্দিষ্ট এবং আত্মজ্ঞান প্রদানের যোগ্য রাখেন, তিনি যথার্থ গুরুদেব হিসাবে পরিচিত হয়ে থাকেন। এই কারণে আমরা যখন নাম গ্রহণ করি তখন একজন ব্রাহ্মণ কাছ থেকে নাম গ্রহণ করতে হয়, দীক্ষাটা। সনাতন ধর্মের ইহার নির্দেশ মর্যাদা ওগো যথার্থ ব্রহ্মার শরীর বিনা ভেষাসনে বসার অধিকার কারণ, অর্থাৎ যে ইহা সনাতন ধর্মের নির্দেশ ও মর্যাদা। তখন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম স্বয়ং জ্ঞান স্বরূপ হয়ে জগৎকে শিক্ষা প্রদানের জন্য সান্দীপনী ঋষির নিকটে আধ্যাত্ম জ্ঞান বিদ্যা অর্জন করতে গেলেন। সেই জ্ঞানের বিষয় ছিল পরমাত্মা স্বরূপ কি, যাহা জীব জগৎকে আত্মজ্ঞানকে উপলব্ধি করাবে এবং মনুষ্যকে মুক্তির পথ দেখাবে, সেটাই হচ্ছে পরমাত্মা স্বরূপ। এরপরে বলছে কি সুদামার সঙ্গে শ্রীকৃষ্ণের মিত্রতা হয়েছে। সুদামা শব্দের অর্থ হলো সুন্দর সংযম। সুদামা ব্রাহ্মণ পুত্র হয়েও তার হৃদয়টা সবসময় সংযমিত ছিল। দেখেন আমাদের সনাতন শাস্ত্রে আমাদের মা কয়জন বলছে, সপ্তমাতা আমাদের পৃথিবীতে আছেন, 7 জন মা। যদিও আমরা আমাদের গর্ভধারিণী মাকে শুধু জানি, কিন্তু তা সত্ত্বেও আমাদের মা রয়েছেন প্রকৃত 7 জন, বেদে বলা হয়েছে। প্রথম হচ্ছে আমার গর্ভধারিণী মা, যিনি আমাকে গর্ভকে ধারণ করেছেন, যিনি ধারণ না করলে আমি পৃথিবীতে প্রথম সৃষ্টি হতে পারতাম না। এই গর্ভধারিণী মা তো গর্ভ ধারণ করার ফলে প্রসবকালীন অবস্থায় তিনি অচেতন হয়ে গেছেন, তার ভিতরে আর কোনো জ্ঞান চেতনা ছিলই না, যে তিনি কিভাবে তখন ওনারা আর কোনো অজ্ঞানতা অচেতন অবস্থা রয়েছেন ব্যথার যন্ত্রণায়। তখন আপনাকে তো কেউ না কেউ একজন কি করেছেন, ধারণ করেছিলেন। তাকে কি বলা হয়, ধাত্রী মাতা। যিনি ধারণ করেছেন তিনি হচ্ছেন ধাত্রী মাতা। এখন এই ধাত্রী মাতা তো আপনাকে সারাক্ষণ কোলে নিয়ে রাখতে পারে না, কোনো না কোনো স্থানে রাখছে, কোনো ভূমির মধ্যে রাখছে। এই ভূমির মধ্যে রেখেছেন বলে এটা হচ্ছে কি ভূমি মাতা বা বসুমতী মাতা, যেটার উপরে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ভূমি মাতার উপরে কোলের মধ্যে থাকতে হবে। এরপরে চক্ষু উন্মিলিত করে পৃথিবী সংসারকে যে রেখেছেন, একটা পৃথিবী ধরণী যে ঘুরতেছে, যেখানে বৃক্ষ তরুলতা সকল কিছু সাজিয়ে রেখেছেন, সেটাকে বলা হচ্ছে ধরণী মাতা। এরপরে আসছে কি, গেল কয়জন, 7 জন। এরপরে তো মায়ের দুধের স্তন যখন শেষ হয়ে গেছে, তখন আপনি কার স্তনের সহযোগ হয়েছেন, গাভী মাতা। যিনি যে গাভী আপনাকে দুধ দান করেছেন, যে দুধ আপনি পান করতেছেন, সেটা হচ্ছে গোমাতা বা গাভী মাতা। তার পরবর্তীতে যখন আপনি গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন, নাম গ্রহণ করেছিলেন, গুরুদেবের পত্নী, গুরুদেবের স্ত্রী, সহধর্মিনী আপনাকে বলেছেন গুরু মাতা। যখন গুরুদেবের অবর্তমানে গুরু মাতা গুরু রূপে আরাধ্য পূজিত হবেন, গুরু গীতা শাস্ত্রে বলা আছে। তখন এই গুরুদেবের স্ত্রী হচ্ছেন আপনার গুরু মাতা। এরপরে তো বলছে আগের দিনে রাজারা যখন রাজ্য পালন করতেন, রাজার স্ত্রীকে রাজমাতা বলা হতো, যিনি নিজের প্রজাগণকে নিজের সন্তান রূপে জ্ঞান করতেন। তো আমরা আসলে প্রকৃত অর্থে শুধু আমার জন্মধারিণী মা, গর্ভধারিণী মাকে চিনি, কিন্তু বেদ শাস্ত্রে বলছে আমাদের 7 জন মা আছেন পৃথিবীতে, জীব জগতে। তো একদিন অনাথের আদি গোবিন্দ কি করলেন,
শ্রীকৃষ্ণ কি করতেন? গুরুদেবের স্ত্রীকে, সান্দীপনী মুনির স্ত্রীকে গুরু মাতা বলতেন। তো একদিন গোবিন্দ এবং সুদামা, দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গুরুর আশ্রমে গিয়ে কিন্তু কর্ম করছেন। শ্রীকৃষ্ণ এবং সুদামাকে পাঠাইছেন যে হে সুদামা, কৃষ্ণ আজকে রন্ধন করার মতন একটা পর্যন্ত কোনো কাঠি নেই, তোমরা বনে যাও, বনে গিয়ে আজকে রন্ধন করার জন্য কতগুলো ষষ্ঠী বা কাঠি সংগ্রহ করে নিয়ে আসা, আজকে রন্ধন করার জন্য। গুরু মায়ের অনুমতি পালন করেছিলেন তারাও, বলছে যথার্থ গুরু মাতা, আমি আপনার অনুমতি পালন করার জন্য আমাদেরকে সে আশীর্বাদ দান করুন। এর পরবর্তীতে গুরুদেবের কাছ থেকে বিদ্যা শিক্ষা গ্রহণ করার পরে তার বিনিময় কিছু দিতে হয়। গুরুদেবের থেকে জ্ঞান অধ্যয়ন করেছেন, সেই জ্ঞানের বিনিময় তাকে দান করতে হয়, সেটাকে বলা হয় গুরু দক্ষিণা। তো তখন সান্দীপনী মুনি কি করেছেন? গুরু দক্ষিণা স্বরূপ তিনি কিন্তু কিছুই প্রত্যাশা করেন নাই, কিন্তু গুরুদেবের স্ত্রী, সান্দীপনী মুনির স্ত্রীর ইচ্ছা ছিল কি তার একটা পুত্র কোথায় আছে? প্রবাস তীর্থের মধ্যে সে নিমজ্জিত হয়ে আছে, যে একটা অসুর কি করেছে, প্রবাস ক্ষেত্রে তীর্থযাত্রার জন্য সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করেছিল তার পুত্র, সান্দীপনী মুনির পুত্রটা। তো তখন মায়ের ইচ্ছা যে আমার একটা সন্তান যায় ভগবান দিল, এই সন্তানটাকে অকালে নিয়ে গেল, তো অন্তত তুমি তো কৃষ্ণ যাদব শ্রেষ্ঠ, তোমার তো অনেক মহিমা শুনেছি ব্রজধামে ব্রজবাসী, তুমি যদি আমার সন্তানটাকে যে পুনরুজ্জীবিত করে যদি আনো, সেটা কি আমার ধর্ম গুরু দক্ষিণা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত হব। তখন সান্দীপনী মুনির কাছে গিয়ে যখন এই কথা বললেন, সান্দীপনী মুনি বলছেন যে আমার সন্তান নত, সন্তান হচ্ছে যে জগদীশ্বরের পরম ব্রহ্মের, তার সন্তান তিনি নিয়ে গেছেন। তখন অনাথের হাতে গোবিন্দ বলছেন, গুরুদেব, গুরু মাতার ইচ্ছা আমাদের এই সন্তানটিকে, আপনার সন্তানটি আমাদের গুরু ভ্রাতাকে আমরা ফিরিয়ে এনে দেওয়ার জন্য। তখন তিনি কি করছেন? গুরু ভাইকে ফিরিয়ে আনার জন্য প্রবাস তীর্থে গিয়ে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ জমপুরীতে গমন করে যমরাজের নিকট থেকে পুত্রকে নিয়ে আসায় তার মাতাকে অর্পণ করে বললেন, গুরু মাতা খুবই আনন্দিত হয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন এবং আনন্দে হৃদয়ে বিগলিত হলে প্রকৃত আশীর্বাদ স্বতঃস্ফূর্তভাবে বর্ষিত হয়। মানুষের জীবনে যখন আনন্দ হয়, জানেন, মানুষের অভিশাপটা কিন্তু মুখের চাইতে অন্তরের অভিশাপটা কিন্তু সবচেয়ে বেশি ভয়ানক। কারণ একটা মানুষ যখন কষ্ট পায়, তখন অন্তর থেকে যে অভিশাপ নির্গত হয়, সে অভিশাপের আর আনন্দের স্ফূর্তি প্রকাশ থেকে আশীর্বাদ নির্গত হয়। তো বলছেন গুরু মাতার হৃদয়ে এত আনন্দ হয়েছে যে আনন্দ থেকে কৃষ্ণ বলরামের জন্য আশীর্বাদ প্রদান করেছেন। আপনারা পিতামাতার সেবা করুন, ভগবান বলছেন আপনারা পিতামাতার সেবা করুন, দরিদ্র এবং বৃদ্ধদের সেবা করুন, আনন্দে তাদের হৃদয় যখন বিগলিত হবে, সে আশীর্বাদের মতন পৃথিবীতে শ্রেষ্ঠ আশীর্বাদ আর কিছুই নাই। জয় জয় শ্যাম। মা বাবার সেবা করতে হবে, যে মা বাবা সন্তুষ্ট হবে। দেখেন শাস্ত্রে বলছে মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে না। আজকে আপনি মা বাবা বা আজকে আপনি সন্তান, কালকে কিন্তু আপনিও মা বাবা হবেন, দিনটা কিন্তু আপনার জন্যই আসবে। সুতরাং লক্ষণীয় রাখবেন, আপনি যেমন আপনার সন্তানের কাছ থেকে যে সেবা, যে স্নেহটা, যে আদরটা প্রত্যাশা করেন, আপনার শ্বশুর শাশুড়ি মা বাবাও আপনাদের কাছ থেকে সেরকম প্রত্যাশা করে থাকে। কিন্তু যখন দেন না, ও গোবিন্দের লীলা খেলা আপনাকেও সেই দিনটাকে দেখাতে অবশ্য হবে, কারণ যেমন কর্ম তেমন ফল, ফলের কখনো কিন্তু বিঘ্ন হয় না, কর্ম করলে অবশ্য ফল হবে। হরে কৃষ্ণ। তো এভাবে আপনার গুরু গৃহ থেকে যখন বিদ্যা শেষ করে সুন্দরভাবে অনাথের আদৌ গোবিন্দ কোথায় ফিরে গেলেন? আপনার গুরু গৃহে থেকে এবার আপনার ফিরে গেলেন ব্রজধামে। ব্রজধামে গিয়ে বৃন্দাবনে ফিরে গেলেন। বৃন্দাবনে ফিরে যাওয়ার পর এখন অক্রূর আসছে। দেখেন, গোবিন্দকে সাদর করতে হলে গোবিন্দের ভক্ত ছাড়া গোবিন্দকে সাদর করতে পারে না। তো কংসদেব চিন্তা করলেন যে কাকে এমন ভাবে কাউকে পাঠালে এমন হবে যার কারণে যাকে পাঠালে গোবিন্দ নির্ভয়ে এই মথুরা নগরে আসতে পারবে, যার আশ্বাসে খুব সুন্দরভাবে এই মথুরা নগরের মধ্যে প্রবেশ করতে পারেন। তখন তিনি মথুরা নগরের মধ্যে খুঁজে দেখলেন কোন একজন কৃষ্ণ ভক্ত নাই, তার ভয়ে, বংশের ভয়ে কেউ কৃষ্ণ ভজন করছে না, শুধু একজনই কৃষ্ণ ভজন করছে, সেটা ছিলেন অক্রূর। অক্রূরকে এতবার বোঝানোর পর, এত কিছু বলার পর অক্রূর
মন স্থির, মানে সবসময় সে কৃষ্ণ ছাড়া কোনো কিছু করবে না, কৃষ্ণ চিন্তা ছাড়া কোনো কিছু করবে না। তখন অক্রুরকে খবর পাঠালেন, অক্রুর তুমি বৃন্দাবনে ব্রজবাসে যাও, সেখানে গিয়ে ওই পুত্র কৃষ্ণ বলরাম দুইজনকে আহ্বান করো যে এদেরকে এই কংসের নগরেতে, মথুরা নগরে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে মহারাজ কংস। খবর পাঠানোর পরে অক্রুর খুব আনন্দিত হলেন, যাই হোক আজ এমন সৌভাগ্য যে গোবিন্দকে অন্তত একবার দর্শন করতে পারবো, যে নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করছে সে নারায়ণ তো আজ কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। ভক্ত জানে ভগবান কি রূপে অবতীর্ণ হয়, ভক্তের মনের মধ্যে ভগবান সর্বদা বাস করে থাকে। তো তিনি অনুভব করতে পেরেছেন আজ এমন মহত্বপূর্ণ দিন, আজকে আমরা যাই গোবিন্দের শ্রী পাদপদ্ম দর্শন করব। তখন বৃন্দাবনের যখন গৃহে গেলেন, বৃন্দাবনে যখন প্রবেশ করলেন, তিনি দেখলেন শ্রী গোবিন্দের পাদপদ্মগুলো, যেখানে মধ্যে শঙ্খ চক্র গদা ব্রজ অঙ্কুশ চিহ্নগুলো আছে। আর গোবিন্দের পাদপদ্ম দেখে তিনি সাথে সাথে সে বৃন্দাবনের ব্রজধুলি কি করলেন, সে মাখতে লাগলেন। বলছেন এমন কি সৌভাগ্য যে আমি শ্রী গোবিন্দের পাদপদ্মের শিরয়ে ধুলিখানা আজকে আমার দেহের মধ্যে দিয়ে আমি কত জন্মের সৌভাগ্য করেছি সেটা আমি মুখে বর্ণনা করে পারবো না। যে পদধূলি পাওয়ার জন্য যোগী ঋষিরা পর্যন্ত ধ্যান আরাধনা করেন, কিন্তু তাদের কঠোর ব্রহ্মচর্যের কারণে তারা পারে না, কারণ তারা প্রেমানন্দ দিয়ে গোবিন্দের সেবা করতে পারে না বলে গোবিন্দ তাদেরকে সহজে কৃপা করে না। তার জন্য গোবিন্দ বলছে যে এই কারণে জ্ঞানীর কাছে তিনি পরব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা, আর ভক্তের কাছে তিনি হয়েছে কি ভগবান। ভগবানের কারণ ভক্ত যেভাবে গোবিন্দের সেবা করে, ভক্তের সাথে ভগবানের একটা সম্পর্ক হয়ে যায়। কিন্তু জ্ঞানী যোগী যখন সাধনা করে সেখানে কোনো পত্র থাকে না, ফুল থাকে না, দর্শন থাকে না, স্পর্শন থাকে না, গুণ থাকে না, কীর্তন থাকে না, যার কারণে তাদের ওই পরব্রহ্মের সাথে যোগ সাধন করতে 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 হৃদয়ের মধ্যে পরমাত্মার মধ্যে প্রকাশ যখন হয়, তখন যে তারা অন্তরের মধ্যে গোবিন্দকে দেখতে পায়। কিন্তু আমার ভক্তদেরকে বলছে কি পরমানন্দ প্রেমানন্দময় রূপ, কারণ তারা সর্বজয়ের ধ্বনিতে প্রেমানন্দের কথা উচ্চারণ করে থাকে বলে তাদের হৃদয় সর্বদা আনন্দে বিরাজ করে থাকে। এই কারণে তখন মথুরা থেকে যখন অক্রুর গেলেন, অক্রুর যাওয়ার পরে শ্রীমতী বৃন্দাবনে গিয়েছে, কৃষ্ণ বলরামকে বলছেন রাধে রাধে গোবিন্দ, আজ আপনাকে কংস, মথুরা নগরের বাসী কংস মহারাজ আপনাকে প্রস্তাব পাঠিয়েছেন, কোথায় যাবেন? মথুরা নগরে, তাকে একটিবার দর্শন দেওয়ার জন্য সে আপনাকে আমন্ত্রণ পাঠিয়েছেন। তো সুন্দর মহারাজ অক্রুর কথা শোনায়, ভক্ত অক্রুরের কথা শুনে ভক্ত অক্রুরকে দেখে সাথে সাথে উনি কি করলেন, আলিঙ্গন করলেন। তার হৃদয়ের ভক্ত আজকে হৃদয়ের মধ্যে আসলো। যে ভক্ত সর্বদা ওনার গুণকীর্তন করতেন, আজ সে ভক্তকে দর্শন করে বলছেন আমার ভক্ত কত শ্রেষ্ঠ যে আমার নাম সর্বদা গুণকীর্তন করে, আমি তার হৃদয়ের মধ্যে বিরাজ করি। আর যখন সাক্ষাৎ তাকে দর্শন করতে পেরেছে, তাকে বলছে আমি আলিঙ্গন করব না। তখন জড়াই ধরে পরমানন্দ ভাবে প্রেমানন্দ ভাবে তিনি আলিঙ্গন করার পরে এবার সবাইকে খবর দিয়েছে যে আজকে কৃষ্ণ ব্রজধাম ছেড়ে কোথায় চলে যাবে? মথুরা নগরবাসে যাবে ধর্ম স্থাপন করার জন্য। যে কুরুক্ষেত্রে গমন করবেন, তারপরে আপনার দ্বারকাতে গমন করবেন, যেখানে ধর্মের লেশ নাই, যেখানে দুষ্ট দিগগণ ধর্মকে দমন করছেন, পীড়ন করছেন, সাধুদেরকে কষ্ট দিচ্ছেন, সেখানে ধর্ম স্থাপনের জন্য তিনি প্রবেশ করবেন। মথুরা নগরবাসী দিয়ে ওনার ধর্মযাত্রা প্রথমে শুরু হয়। তো তখন যখন যাচ্ছেন বৃন্দাবনে শ্রীমতী রাধারানী, ময়ূর ময়ূরী সুখ শাড়ি এবং যত বৃক্ষ তরুলতা বিহঙ্গ যা আছে ভ্রমর ভ্রমরী সবাই কৃষ্ণের জন্য ক্রন্দন করছে। এখনো দেখবেন বৃন্দাবনে দেখবেন অনেকগুলো বৃক্ষ কৃষ্ণের জন্য এখনো নুয়ে আছে, মাটির দিকে নুয়ে আছে, মানে কৃষ্ণ যে বৃন্দাবন থেকে চলে গেলেন। এবং শ্রীমতী রাধারানী বিরহে প্রত্যেকটা বৃক্ষের সাথে জড়িয়ে জড়িয়ে কৃষ্ণের জন্য ক্রন্দন করেছে। শ্রীমতী রাধারানীর মতন প্রেমের ভাব কারো ছিল না। যখন শ্রীমতী রাধারানীকে রেখে আমার প্রাণ গোবিন্দ যখন মথুরাতে যাচ্ছেন, তখন শ্রীমতী রাধারানী বৃন্দাবনে প্রত্যেকটা বৃক্ষের সাথে ক্রন্দন করেছিলেন। এবং তিনি বৃক্ষকে দেখলে সেখানে দেখতেন মনে হয় কৃষ্ণ বংশী বাজাচ্ছে, কোথাও দেখতেন যে কৃষ্ণ বসে আছে, কোথাও দেখতেন কৃষ্ণ তাকে আহ্বান করছেন, ডাকছেন। এই সকলগুলো তিনি দর্শন করতেন, যার কারণে শ্রীমতী রাধারানীর প্রেমের ঋণী হয়ে রয়েছেন কি আমার প্রাণ গোবিন্দ। শ্রী গোবিন্দ দাপর যুগে কি করেছেন? সখী সনে লীলা বিলাস করেছেন।
তখন গোবিন্দ বলছেন তোমার আমি জন্মে জন্মে তোমার প্রেমে আমি ঋণী হয়ে রয়েছে, তুমি আমাকে শয়নে স্বপনে যেভাবে আহারে বিহঙ্গমে আহারে বিহারে যখন চিন্তা করেছো এরকম চিন্তা আমাকে কেউই করে নাই, তুমি নির্দ্বিধায় তোমার চরণের ধুলি পর্যন্ত আমার শিরের ব্যথার জন্য দান করেছো, এরকম কেউ আমাকে ভালোবাসে নাই। হে রাধে, তুমি এই জগতে আমি যতবার পূজিত হব সর্বপূজার আগে তোমার নামের জয়গান আগে হবে। এই কারণে রাধা গোবিন্দ, রাধা মাধব, রাধা দামোদর, রাধা মদন মোহন প্রত্যেকটা নামের উচ্চারণের আগে কি আছে? শ্রীমতী রাধা রানী। আর রাধা রানীর কৃপা না হলে কৃষ্ণের কৃপা কখনো হয় না। এই কারণে প্রত্যেকে হরি নামের শুরুতেও হরে যে উচ্চারণটা করি সেখানেও কিন্তু আছেন আমার বসে আছেন কি? শ্রীমতী রাধা রানী। কারণ রাধা রানীর প্রেমটা যদি ভক্তের হৃদয়কে স্পর্শ না করতে পারে তাহলে কৃষ্ণের প্রেম স্পর্শ, কৃষ্ণের চরণ পাওয়া যাবে না। এই কারণে তখন কি করেছেন? শ্রীমতী রাধারানীর এই প্রেমটাকে যখন হরণ করে, প্রেমটাকে যখন প্রেমের ঋণে ঋণী হয়েছেন, তখন তিনি বলেছেন আমি কলিযুগে যখন অবতীর্ণ হব, রাধা কৃষ্ণের দুই ভাব এক ভাব নিয়ে, দুই অঙ্গের এক ভাব ভাব কান্তি বিলাস নিয়ে যখন আমি একই কান্তি ধরে যখন অবতীর্ণ হব, তখন আমি তুমি যেভাবে নগরে নগরে আমার জন্য ক্রন্দন করেছো, আমিও ভক্তের সঙ্গে সর্বদা ক্রন্দন করব। তাই দেখবেন কখনো গোরা হাসে, কখনো গোরা কাঁদে, একই গোরার অঙ্গবেশ জগতে প্রকাশে। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু কখন হাসতেন, কখনো কাঁদতেন। যখন শ্রীমতী রাধা গোবিন্দের, অনাথ রাধে গোবিন্দের এবং রাধারানী যে লীলার কথা শুনতেন, তখন প্রেমানন্দের উদয় হতো, তখন তিনি কি করতেন? হাসতেন ভক্ত সঙ্গে। আর এই যে যাদেরকে দেখে মহাপ্রভুর সাথে যারা যারা যে ভক্ত যারা লীলা বিলাস করছেন, যারা ছিলেন ভক্ত সঙ্গ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে আমার চৈতন্য কথা প্রেম ভক্তি হয়। মহাপ্রভুর সহিত যতজন ছিলেন, যেমন আপনার গদাধর, শ্রীবাস, এছাড়াও আরো অনেকজন যারা যারা ছিলেন ভক্ত সঙ্গে, সবাই বৃন্দাবনের ব্রজবাসী ছিলেন, কে সখী ভাবনায় ছিলেন। বলছে তোমরাই আবার এই কলিযুগে আমার সাথে আসবে সখা ভাবনায়, আমি তখন ভক্ত সঙ্গে লীলা বিলাস করব। যারাই ছিলেন ওই বৃন্দাবনে, যারা সখী ছিলেন তারা এখানে হয়েছেন কি? ভক্ত হয়েছেন। যেমন ললিতা বিশ্বকা সখী যারা ছিলেন তারা পূর্বজন্মে আসি এখানে বৃন্দাবন এই নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে লীলাচলে ভক্ত সঙ্গে লীলা বিলাস করেছেন। আর যখন শ্রীমতী রাধারানীর প্রেমের কথা, যে শ্রীমতী রাধারানীর বিরহের কথা, বিরহে যাতনার কথা যখন গোবিন্দ এই মহাপ্রভুর মনে পড়তো, সাথে সাথে তিনিও ক্রন্দন করতেন যে কতটা প্রেম নিয়ে শ্রীমতী রাধারানী গোবিন্দকে স্মরণ করেছে, আমি তো সেই প্রেমের ঋণটাকে শোধ করতে পারি নাই। তার জন্য রাধা ক্রান্তি বিলাস নিয়ে আমার গৌর সুন্দর হয়েছে। বলছে রাধা আর কৃষ্ণ দুই বর্ণ, শ্যাম বর্ণ আর সুন্দর বর্ণ মিলে যে বর্ণ ধারণ হয়েছে তাকে বলা হচ্ছে গৌর বর্ণ, আর গৌর বর্ণ যে অঙ্গে ধারণ হয়েছে তাকে বলা হচ্ছে গৌরাঙ্গ। হরে কৃষ্ণ। তো এভাবে যখন মথুরা থেকে বৃন্দাবনে যখন গিয়েছিলেন, কংস বৃন্দাবন থেকে মথুরা যখন গিয়েছিলেন, তখন কংসকে মথুরাবাসীতে যাওয়ার পরে তিনি চানুর মুষ্টিক দিয়ে দুইজন বলবান যোদ্ধা দিয়ে কি করেছেন? তাদেরকে বল প্রয়োগ করেছেন, কিন্তু তারপর আমাদের হাতে গোবিন্দকে পরাস্ত করতে পারেন নাই। এর পরবর্তীতে যখন আরো অনেকজন যোদ্ধাগণ দ্বারা প্রচেষ্টা করছেন কৃষ্ণকে পরাস্ত করার জন্য, তারপরও পারেন নাই। তখন কংসকে যখন বিনাশ করলেন, কংসকে বারবার যখন পরাস্ত করার পরে কংস তখন বলতেছে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে তখন গোবিন্দকে কংস বলতেছে প্রভু আমি তোমার শরণাগত হয়েছি, যে আজকে মৃত্যুর সময়ে আমি তোমার মহিমান্বিত রূপটা দর্শন করতে পেরেছি। তুমি আমাকে, আমি ভুল বুঝেছি, ভুল জেনেছি, আমাকে অন্তত কৃপা করে তোমার চরণখানি দাও, আমি যেন তোমার চরণ তলে যেন ঠাঁই পাই। আর এই কথার সাথে সাথে কি করলেন? এই অসুর ভক্তটাকে তিনি উদ্ধার করে দিলেন। তাই আমরাও যদি আমাদের গুরুদেব আমাদের কি করলেন? অসুর ভাব দূর করে দিয়ে আমাদেরকে ভক্ত ভাবে সাজিয়ে দিয়েছেন না? কিন্তু আমরা যদি প্রতিনিয়ত যদি গুরুর বাক্য পালন না করি, গুরুর বাক্য যদি না পালন করি, সন্ধ্যাবন্দী না করি, গীতা গন্ধাদি পাঠ করি, নিত্য ক্রিয়া যদি না করি, তাহলে আমাদের উদ্ধার কখনো হবে না। কিন্তু উনি অসুর হয়েও ভক্ত রূপে উদ্ধার হয়ে গেছেন। কিন্তু আমি আমার মতো নরাধম, আমি হয়েছে কি আমার আসরিক ভাব দূর করে আমার গুরুদেব আমাকে কি করলেন? ভক্ত রূপে সাজিয়ে দিয়েছেন। কিন্তু বৃথা মায়াময় সংসারে আসি গুরু বাক্য পালন করতে পারতেছি না।
সন্ধান করতে পারছি না, গীতা গ্রন্থাদি পাঠ করতে পারছি না, কিছুই করতে পারছি না, কিন্তু রত্নাকার দস্যুকে যেভাবে বাক্য দিয়েছেন, যে বলেছেন এই বৃক্ষ তটে বসে সর্বদা তুমি তোমার কার নাম জপ করবা, রাম নাম জপ করবা, এখানে যেভাবে বসে বলতে বলছেন রাম নাম জপ করার জন্য, তিনি এই স্থানে বসে রয়েছেন। তিনি আর গৃহ ফিরে যান না, সংসারও ফিরে যান না। কিন্তু আমার গুরুদেব বেশি বলে না, 3 বেলা সন্ধ্যা করার বলে, 3 বেলা তো পারি না, 2 বেলাও বলে, তাও পারি না, 1 বেলা বলে, তারপরও সন্ধ্যা করতে পারি না। তো তাহলে আমাদের উদ্ধার কিভাবে হবে? সুতরাং অন্তত সন্ধ্যাবন্দী করবেন, গীতাগ্রন্থাদি পাঠ করবেন, গুরুদেবের বাক্য পালন করবেন, এতে আপনাদের মঙ্গল হবে, এতে আপনাদের উদ্ধার হবে। আপনার উদ্ধার পথ আপনাকে বুঝতে হবে, আপনার উদ্ধারের পথ অন্য কেউ বুঝতে পারবে না। হরে কৃষ্ণ। এই বাঞ্ছা রেখে তখন এই দেবকী বসুদেবকে শৃঙ্খলিত কারাগার থেকে মুক্ত করলেন, এবং গোবিন্দ বলছেন যে মূল পিতামাতা পালন না করে সেই জন নিশ্চয় যায় নরক ভিতরে। মা বাবাকে পালন করবেন, মা বাবাকে সেবা শুশ্রূষা করবেন। ভাগবত শ্রবণ করলে হবে না, ভাগবতের জ্ঞান হৃদয়ের মধ্যে নিতে হবে। গৃহের মধ্যে থাকা মা বাবাকে পালন করবেন, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন। কারণ আজকে আপনি বাবা, আজকে আপনি সন্তান, আজকে আপনি বউ, কালকে আপনি শাশুড়ি হবেন। দিনটা আপনাকেও দেখতে হবে। যে গৃহের মধ্যে শাশুড়ি তার বউকে মানে নিজের কন্যা রূপে দেখে, আর যে নববধূ যে বউ আসার পরে তার শাশুড়িকে মায়ের সমান চোখে দেখে, সেই গৃহে কখনো কলহ, কোন রকম ঝগড়া, বিবাদ, অশান্তি রূপ কোনো কিছু থাকতে পারে না। পরকে আপন করে নিতে হবে, এটাই হচ্ছে নারীদের ধর্ম। সুতরাং আপনিও আজকে এই জায়গায় আসতে হবে। সুতরাং আপনার একটি ভালো ব্যবহার, খারাপ ব্যবহার কিন্তু পরবর্তী দিন কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। হরে কৃষ্ণ। তো আজকের মতো করে এখানে ভাগবত বিশ্রাম রাখছি। আমরা আগামী দিন পরবর্তী লীলা বিলাসগুলো, রাসলীলা এবং অন্যান্য বিলাস যা রয়েছে এবং কলির অধর্ম সংসার যা আছে সেগুলো আলোচনা করে আমরা আগামী দিবস, কালকের একটি দিন সবাই আসবেন শ্রীমদ্ ভাগবতের, কালকে মাস পূর্ণম, যে মহান কার্তিক মাসের এই যে একটি মাসের আমাদের ভাগবতী কথার আয়োজনের, কালকে হরিকথার মাধ্যমে যে বিশ্রামে যাবে মাসব্যাপী আয়োজন। ধ্বজ হচ্ছে পতাকা, ব্রজ হচ্ছে বজ্র, তারপর চক্র চিহ্ন, এগুলো হচ্ছে গোবিন্দের যে অবয়ব মঙ্গল লীলা রয়েছে এবং পঞ্চভূতের প্রকাশ যা যা আছে এগুলো তার চরণ তলের মধ্যে রয়েছে। কারণ সেগুলোকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি তার চরণ তলে স্থান দিয়ে সুরক্ষিত করে রাখছেন। হরে কৃষ্ণ। জয় জয় শ্রীমদ্